শ্রীকৃষ্ণের তিরোধান লীলা, এটা আমরা অধ্যয়ন করব। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবতম। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়প্রতাপ স্বামী নীতি নামিনে নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়নে গৌরপথ দামোদায় নবগ্রামকারিণে। তো এর আগের অধ্যায়ে আমরা পড়েছিলাম যে বিদুর ধৃতরাষ্ট্রকে গৃহ থেকে বের করার জন্য তিনি কোথায় সেখান থেকে চলে আসছেন, তাই না? তো আজকে আমরা বিশেষভাবে অধ্যয়ন, হঠাৎ করে এখানে শ্রীকৃষ্ণের তিরোধান লীলাতে চলে আসছেন সুত গোস্বামী। কেন? কারণ মহাভারতটা শেষ করতে হবে একদিক থেকে, আবার দ্বিতীয় দিক থেকে ভগবানের চলে যাওয়ার পরে কিভাবে শ্রীমদ্ ভাগবতম এই জগতে প্রকাশিত হয়েছে সেটাও আলোচনা করতে হবে। কিভাবে ভাগবতম এই জগতে প্রকাশিত হলো, কিভাবে পরীক্ষিত মহারাজ এবং সুখদেব গোস্বামীর মধ্যে মিলন হয়েছিল, এগুলো ব্যাখ্যা করতে হবে। সেই জন্য এখানে ভগবানের তিরোধান লীলাটা টেনেছেন সুত গোস্বামী। হ্যাঁ, কারণ শৌনকাদি ঋষিরা প্রশ্ন করেছিল না, যে কিভাবে, কি কারণে বা কি অবস্থায় এরকম হয়েছিল যে সুখদেব গোস্বামীর মতো একজন মহান ব্যক্তি, যিনি সবসময় বৈরাগ্যের লীলা থাকেন এবং সবসময় বৈরাগ্যের মধ্যে থাকেন, তিনি কেন এই একজন রাজার সাথে মিলতে গেলেন, পরীক্ষিত মহারাজের মতো একজন রাজার সাথে কিভাবে তাদের মধ্যে সাক্ষাৎ হয়েছিল, এই বিষয়টি তারা জানতে চেয়েছিল। আর যখন এই বিষয়টি জানতে চেয়েছিল তখন তিনি সেখানে এই বিষয়গুলো আলোকপাত করেছেন। তো আমরা বিশেষভাবে আজকে এই বিষয়টা আমরা আলোচনা করব। তো এই শ্রীমদ্ ভাগবতমের এই চতুর্দশ অধ্যায়ে এখানে সুত গোস্বামী যে আলোচনা করেছেন, সূত্রপাত টেনেছেন কি কারণে পরীক্ষিত মহারাজ, কি কারণে সুখদেব গোস্বামীর শরণাপন্ন হয়েছেন, সেই সেটা তিনি টেনেছেন এখানে বিশেষভাবে। হরে কৃষ্ণ। যাদের মাইক চলছে, কাইন্ডলি আপনাদের কাছে অনুরোধ, আপনারা মাইকটা অফ করে দিন। হরি বল। মাইক অফ করে দিন, না হলে আমাদের ক্লাসে ডিস্টার্ব হবে। তো আমরা আজকে বিশেষভাবে এখানে আলোচনা করব যে কিভাবে এই কলিযুগে প্রবর্তন হয়েছে, কিভাবে শ্রীমদ্ ভাগবতম আমাদের মাঝে প্রবর্তিত হয়েছে। আচ্ছা, মাইক কার অন আছে? এক মিনিট, মাইক অফ করে দিচ্ছি। তো কলিযুগ কিভাবে আমাদের মাঝে আসে এবং কলিযুগের সেই লক্ষণগুলো কি কি আছে সেগুলো আমরা বিশেষভাবে আজকে আলোচনা করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ উপস্থিত হওয়ার জন্য। শ্রীমদ্ ভাগবতমের চতুর্দশ অধ্যায় প্রথম শ্লোক আমরা অধ্যয়ন করব। সুতয় উবাচ। যাদের কাছে বই আছে আপনারা বই নিয়ে বসবেন, তাতে কি হবে, আপনার বুঝতে সুবিধা হবে। আর আমরা স্ক্রিনে আমরা দেখিয়ে দিচ্ছি কি কি বিষয় আছে। হ্যাঁ, চতুর্দশ অধ্যায় শ্লোক 1। সুতয় উবাচ সম্প্রস্থিতে দ্বারকায়াম জৈষ্ণ বন্ধু দিদৃক্ষয়া জ্ঞাতুম চ পুণ্যশ্লোকস্য কৃষ্ণস্য চ বেচিষ্টিতম। তো অনুবাদ এখানে বলছেন, সুত গোস্বামী বললেন, শ্রীকৃষ্ণ এবং অন্যান্য বন্ধুদের দর্শন করার জন্য এবং পূর্ণ শ্লোক শ্রীকৃষ্ণের চরিত্র ও পরবর্তী অভিপ্রায় জানবার জন্য অর্জুন দ্বারকায় গিয়েছিলেন। তো প্রকৃতপক্ষে অর্জুনকে দ্বারকায় কে পাঠিয়েছিলেন? অর্জুনকে দ্বারকায় পাঠিয়েছিলেন যুধিষ্ঠির মহারাজ। কেন? কারণ তিনি বহুদিন ধরে ভগবানকে দর্শন করতে পারছেন না, বা ভগবানের কোনো সংবাদ তিনি পাচ্ছেন না, সেই জন্য তিনি অর্জুনকে পাঠিয়েছিলেন। অনেকদিন হয়ে গেল দর্শন পাচ্ছেন না, ভগবান কি হলো বা কিভাবে ভগবানের দর্শন পাবে, ভগবানের সংবাদ না পেয়ে তিনি অত্যন্ত বিচলিত হয়েছিলেন। সেই জন্য যুধিষ্ঠির মহারাজ অর্জুনকে দ্বারকায় পাঠিয়েছিলেন। কারণ আমাদের মনে আছে তো, কুরুক্ষেত্রের যুদ্ধের পরে ভগবান কোথায় গিয়েছিলেন? দ্বারকায় চলে গিয়েছিলেন। তো দ্বিতীয় অনুবাদে আমরা এখানে পড়ব, কয়েক মাস গত হলেও অর্জুন ফিরে এলেন না। মহারাজ যুধিষ্ঠির তখন ভয়ঙ্কর অনিষ্ট সূচক অমঙ্গল চিহ্নাদি দর্শন করতে লাগলেন। অনেকদিন হয়ে গেছে অর্জুন গেছে, কিন্তু অর্জুন ফিরে আসছে না, কি ব্যাপার, বা অর্জুনে আসতে এত লেট হচ্ছে কেন? অ্যাকচুয়ালি যুধিষ্ঠির মহারাজের মনের মধ্যে যে শঙ্কা কাজ করছিল, এই সমস্ত শঙ্কার বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে। তো যুধিষ্ঠির মহারাজ তিনি কি দেখতে পেলেন? 3 নম্বর শ্লোক থেকে বিশেষভাবে আলোচনা করা হয়েছে
এই কলিযুগের যে অবস্থা বা এই কলিযুগের যে লক্ষণ, সেই লক্ষণগুলো মূলত এখানে ব্যাখ্যা করা হয়েছে। কারণ ভগবান ইতিমধ্যে ধরাধাম ছেড়ে চলে গেছেন, আর ভগবান যখন চলে গেছেন, যেই দিন যেই মুহূর্তে ভগবান এই ধরাধাম ছেড়ে চলে গেছেন, সেই দিন সেই মুহূর্তে কলি এই জগতে প্রবেশ করেছে, তাই না? তো যেহেতু কলি প্রবেশ করেছে, সেই জন্য কলি প্রবেশ করার পরে এই জগতের অনেক পরিবর্তন ঘটেছে এবং যুধিষ্ঠির মহারাজ সেগুলো দেখতে পেয়েছেন। এবং আমরা 3 নম্বর শ্লোক থেকে সেগুলো আলোচনা করব, কি কি যুধিষ্ঠির মহারাজ দেখতে পেয়েছেন। 3 নম্বর শ্লোক, কালস্য চ গতিম রুদ্রাম বিপর্যস্ত ঋতুম ধর্মিণাম পাপিয়সিম নিনাম ভার্তাম ক্রোধ লোভ অনিত্র আত্মনাম। তো অনুবাদ আপনারা দেখুন, স্ক্রিনে আছে, এখানে বলছেন, তিনি দেখলেন যে কালের গতি অত্যন্ত ভয়াবহ হয়ে উঠেছে, ঋতুগুলির ধর্ম বিপর্যস্ত হয়েছে, ক্রোধ লোভ ও মিথ্যা সমস্ত মানুষের প্রবৃত্তি হয়ে উঠেছে এবং সেই জন্য তারা পাপের পথ অনুসরণ করে জীবিকা নির্বাহ করতে আরম্ভ করেছে। 3 নম্বর শ্লোকে যুধিষ্ঠির মহারাজ তিনি দেখতে পেয়েছেন, অর্জুনকে পাঠিয়েছেন ভগবানের সংবাদ আনার জন্য দ্বারকা থেকে, কিন্তু অর্জুন ফিরছেন না, অনেক সময় হয়ে গেছে। তখন যুধিষ্ঠির মহারাজ দেখতে পেলেন প্রকৃতির যে পরিস্থিতি, কি দেখলেন? কালস্য চ গতিম, অর্থাৎ কালস্য মানে কি? অন্তকাল, এমন গতি হয়েছে, প্রকৃতির গতি এমন, যে কালস্য মানে অন্তর দিকে চলে আসছে, মনে হচ্ছে যে পৃথিবী প্রায় শেষ দিকে চলে আসছে। কালস্য চ গতিম রুদ্রাম বিপর্যস্ত ঋতম ধর্মিণাম, এখানে বিশেষভাবে রুদ্রাম বিপর্যস্ত, ভয়ঙ্কর, কালের গতি কোথায় এসছে? ভয়ঙ্কর। রুদ্রাম বিপর্যস্ত ঋতু ধর্মিণ, ঋতুগুলো বিপর্যস্ত হয়েছে, তাই না? যেমন কিভাবে বিপর্যস্ত হয়েছে ঋতুগুলো? শীতকালে শীত আসতে অনেক সময় লেগে দিচ্ছে, গরমকাল বেশি বেশি সময় আসছে, কখনো কখনো দেখা যাচ্ছে যে বর্ষা আসতে অনেক সময়, মানে যে সময় ঋতু আসার কথা, যে সময় যে পুষ্পটিত হওয়ার কথা, সেই সময় হচ্ছে না। ঋতুর মধ্যে বৈচিত্র্যতা দেখা দিয়েছে। আর কি দেখা দিয়েছে? আর দেখা দিয়েছে কাম, ক্রোধ, লোভ ও মিথ্যা সমস্ত মানুষের প্রবৃত্তি হয়ে পড়েছে, মানুষের প্রধান প্রবৃত্তি। এখানে বলছেন পাপিয়সেম নিপাম্রাত্তাম ক্রোধ লোভ অনিত্র আত্মানাম। আত্মানাম কথার অর্থ হচ্ছে মানুষকে বোঝানো হয়েছে, আত্মাকে বোঝানো হয়েছে। তাদের প্রবৃত্তি কি হয়েছে? ক্রোধ লোভ অনৃত্য। ক্রোধ, প্রচন্ড ক্রোধ, লোভ। আচ্ছা, ক্রোধ কোথা থেকে আসে? ক্রোধ আসে প্রকৃতপক্ষে কাম বাধাপ্রাপ্ত হলে ক্রোধ উৎপন্ন হয়। কাম, যখন আমি যেটা চাচ্ছি, আমি সবসময় যেটা চাচ্ছি সেটা আমি পাচ্ছি না, যখন এটা বাধাপ্রাপ্ত হবে তখনই সেখানে ক্রোধ উৎপন্ন হবে, তাই না? এবং ক্রোধ বাধাপ্রাপ্ত, কাম বাধাপ্রাপ্ত হলে ক্রোধ উৎপন্ন হয়। হ্যাঁ, আর লোভ কোথা থেকে উৎপন্ন হয় প্রকৃতপক্ষে? লোভ কোথা থেকে আসে? লোভ আসে যখন কাম প্রস্ফুটিত হয়, বা কামের ইচ্ছা, আমার ইচ্ছা যখন, মনোবাঞ্ছা যখন পূর্ণ হয়, তখন লোভ উৎপন্ন হয়। তো সুতরাং এই ক্রোধ এবং লোভের উৎপত্তি স্থল কোথায়? উৎপত্তি স্থল হচ্ছে কাম। এই জন্য ভগবদ গীতায় ভগবান বলছেন অর্জুনকে, অর্জুন, কামই হচ্ছে জীবের চিরশত্রু। কামটা কি? কামটা হচ্ছে কৃষ্ণকে বাদ দিয়ে কোনো কিছু করার যে প্ল্যানিং আমাদের, কৃষ্ণকে বাদ দিয়ে, ভগবানকে বাদ দিয়ে আমরা যা কিছু প্ল্যানিং করি না কেন, এগুলোকে কামের সঙ্গে তুলনা করা হয়েছে। এগুলো হচ্ছে কাম। ভগবানকে বাদ দিয়ে, যেমন আহার, কেউ যদি ভগবানকে বাদ দিয়ে আহার গ্রহণ করে, এটাও কাম। ভগবানকে বাদ দিয়ে যেমন সুখী হওয়া জীবনে, ভগবানকে বাদ দিয়ে সুখী হওয়া। কিন্তু আমাদের ভক্তরা কি করেন? আমাদের ভক্তরা ভগবানকে নিয়ে সুখী হতে চায়, আমাদের ভক্তরা ভগবানকে কেন্দ্র করে সুখী হয়। এটি অত্যন্ত উত্তম বিষয়, তাই না? আমাদের গুরুদেব বা আমাদের শাস্ত্র, আমাদের আচার্যগণ আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? আমাদেরকে শিক্ষা দিচ্ছে কি করে ভগবানকে নিয়ে সুখী হতে হবে, কি করে ভগবানের মাধ্যমে সুখী হতে হবে, কি করে ভগবানকে সন্তুষ্ট করার মাধ্যমে আমরা সুখী হতে পারি। এই শিক্ষাই ওনারা আমাদেরকে প্রদান করছেন। তো এটাই বলছেন যে কাম যখন বাধাপ্রাপ্ত হয় তখন ক্রোধ উৎপন্ন হয়, এবং কাম যখন সাকসেস হয় তখন লোভ উৎপন্ন হয়। এই ক্রোধ, লোভ এবং অনিত্যা, মিথ্যা, এই যে মিথ্যার কথা এখানে বলা হয়েছে, মানুষ মিথ্যা কথা কখন বলে? কামকে সাকসেস করার জন্য, নিজের কামনা বাসনাকে সাকসেস করার জন্য জীব মিথ্যা কথা বলে। তাহলে দেখুন, ক্রোধ, লোভ এবং অনৃত্য বা মিথ্যা কথা বা মিথ্যাচার, এই তিনটি কিন্তু কামকে প্রস্ফুটিত করার জন্য। জীব এই জগতে ভোগবাঞ্ছা করে, জীব
জীবের এই যে ভোগ বাঞ্ছা পূর্ণ করার জন্য এর অবস্থায় করতে হয়। এটা হচ্ছে এই কলিযুগের মানুষের লক্ষণ, 3টি লক্ষণ, তাই না? তাদের প্রচন্ড ক্রোধ থাকবে, তাদের প্রচন্ড লোভ থাকবে, তারা সবসময় মিথ্যা কথা বলবে, মিথ্যার আশ্রয় নেবে সবসময়, তাই না? আর কি বলছেন? পাপিয়সি মনিরাম বার্তাম, জীবন বৃত্তির জন্য বা ব্রাত্তাম, এই যে বার্তাম কথার অর্থ হচ্ছে জীবন নির্ধারণ করার জন্য। পাপিয়সিম ঋণাম, পাপিয়সিম মানে পাপের আশ্রয় নেওয়া, জীবন নির্ধারণ করা, মিথ্যা কথা বলা, পাপের আশ্রয় গ্রহণ করে, তাই না? আরেকটা কি, যেমন বিভিন্ন কসাইখানা খোলা, এটা একটা পাপের আশ্রয়, পাপের মাধ্যমে জীবন যাপন করা। তারপর আমরা দেখতে পাচ্ছি ক্যাসিনো রয়্যালগুলোতে প্রচুর টাকা এখন ইনকাম হয়, তাই না? পাপের জুয়া খেলা, পাপের আশ্রয়ের মাধ্যমে টাকা ইনকাম। অনেক আমাদের সমাজে এখন সুদ সুদ খাওয়াটা একটা বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, তাই না? বিভিন্ন জায়গায় এটা পাপের আশ্রয়ের মাধ্যমে জীবন, এটা কলিযুগের মানুষ একটা লক্ষণ। পাপিয়সিম নিনাম বার্তাম, হ্যাঁ, মানুষের জীবন বৃত্তি কি হবে? পাপের মাধ্যমে। যে পাপের মাধ্যমে যে জীবন বৃত্তি করবে বা জীবন নির্বাহ করবে, সে কোনোদিন সুখী হতে পারবে না, তাই না? আরেকটা বিষয় হচ্ছে, আপনি যখন কোনো কসাইখানায় যাবেন, সেখানে দেখবেন কোনো কসাইয়ের কোনোদিন মৃত্যু ভালোভাবে হয় না। সবসময় তার মৃত্যুর সময় দেখবেন খুব কষ্ট করে সে মারা যায়, তার মৃত্যু খুব ভয়াবহ হয়। কসাইদের মৃত্যু, যারা জুয়া খেলে তাদের মৃত্যু, যারা অন্যকে ছিনতাই করে জীবনযাপন করে তাদের মৃত্যু, ছিনতাইকারীদের মৃত্যু কিরকম হয়? রাস্তায় গিয়ে গুলি করে মেরে ফেললো, সেভাবে তাদের মৃত্যু হয়। তাদের গতিও সেরকম হয় যারা পাপের মাধ্যমে জীবনযাপন করে, তাই না? এটা এখানেই বলছেন। তো যুধিষ্ঠির মহারাজ তিনি দেখতে পাচ্ছেন, এই লক্ষণগুলো দেখতে পাচ্ছেন, তিনি কিছুদিন আগে লক্ষণগুলো দেখেনি। কালস্য গতিম রুদ্রাম, হ্যাঁ, ভয়ঙ্কর গতি দেখা যাচ্ছে কালের প্রভাবে, মানুষের গতি গতিম রুদ্রাম। আচ্ছা, যে গতিম রুদ্রাম কথাটি আছে, অ্যাকচুয়ালি ভাগবতম যদি আমরা প্রত্যেকটি বিষয় ব্যাখ্যা করতে যাই অনেক সময় লেগে যায়। আমরা চাই প্রতি আমরা সপ্তাহে 2 দিন আসি, চাপটা শেষ করে দেই, কিন্তু আপনারা এটা পড়বেন ভালো করে। এই যে গতিম রুদ্রাম কথার অর্থ কি? মানুষের গতি বৃদ্ধি পাচ্ছে। আজকে দেখুন, একটা মানুষকে বলবেন আপনি 5 মিনিটে, আমরা যেমন আগামীকাল আমরা ইয়ত সেমিনার চালু করছি, এভরি সানডে সকাল 10টা বাজে ইয়ত সেমিনার চালু করছি। কাউকে কাউকে ফোন করছি, এমন একটা মনে করছে যে সময় নেই, সানডে তাও সময় নেই। এই যে মানুষের যে সময় নেই, মানুষের সময়কে, এক মানুষের জীবনটাকে এত গতিশীল করে দিয়েছে বর্তমান যুগ বা আধুনিক যুগ বা কলি যুগ, যেটাই বলি না কেন, মানুষের জীবনকে এত গতিশীল করে দিয়েছে। আর মনের গতি এত বৃদ্ধি পেয়েছে মানুষের, যার ফলে মন স্থির হতে পারছে না। এটি কিন্তু একটা বড় প্রবলেম কলিযুগের মানুষের, মন স্থির নয়। কেন? কারণ মনের গতি বৃদ্ধি পেয়েছে। কিভাবে এখান থেকে তাড়াতাড়ি চলে যাওয়া যাবে, কি করে কত দ্রুত করা যাবে, কি করে প্লেনে করে আমি তাড়াতাড়ি চলে যাব, ওখানে একটা মিটিং আছে, ওখান থেকে মিটিং শেষ করে ওখানে যাব, সব সময় মনকে ব্যস্ত করে রাখছে। এটাই বলছে গতিম রুদ্রাম। এই যে গতি, এটা হচ্ছে রুদ্রাম, অত্যন্ত ভয়ঙ্কর গতি মানুষের তৈরি হচ্ছে জীবন যাপন। মানুষের জীবন যাপনকে এত গতিশীল করে দিয়েছে, যার ফলে সরলতা, বিনয়ী, মহানুভবতা, এগুলো এখন আর ভ্যালুলেস হয়ে পড়েছে মানুষের জীবনে। এটা বলছেন যুধিষ্ঠির, গতিম রুদ্রাম। তো 3 নম্বর শ্লোকে, হ্যাঁ, অনুবাদ থেকে, আচ্ছা তাৎপর্য আমরা একটু পড়বো আপনাদের কাছে, তাৎপর্যটা আমরা একটু দেখাচ্ছি। এই যে তাৎপর্য দেখুন, এখানে আপনারা একটু পড়বেন, এই তাৎপর্যটা এখানে আমরা দেখাচ্ছি। তাৎপর্য, সভ্যতা যখন পরম পুরুষোত্তম ভগবানের প্রীতির সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হয়, তখন ঋতুর বিপর্যয়, পাপ পথে জীবিকা নির্বাহ, লোভ, ক্রোধ ও মিথ্যাচার প্রবলভাবে প্রকট হয়ে ওঠে। ভগবান থেকে এই যে ব্যাপারগুলো, এটার মূল কারণ হচ্ছে ভগবান থেকে বিচ্ছিন্ন হওয়া। যখন ভগবান থেকে জীব বিচ্ছিন্ন হয়ে পড়ে, তখনই এই সমস্ত প্রবলেমগুলো তৈরি হয়। এই যে ক্রোধ বৃদ্ধি পাওয়া, এই যে কামের আশ্রয় গ্রহণ করা, জীব ভোগ বাঞ্ছা করে জীব, হ্যাঁ, কৃষ্ণ প্রীতির জন্য নয়, নিজের প্রীতির জন্য ভোগ বাঞ্ছা করে, নিজেকে সুখী করা। অ্যাকচুয়ালি আমরা একদিন আলোচনা করেছিলাম যে সুখী যে আমরা করছি, প্রকৃতপক্ষে কাকে সুখী করছি, এটা একটা আলোচনার বিষয়। কিন্তু আমরা আসলে প্রকৃতপক্ষে কাকে সুখী করছি? আমরা আমাদের দেহকে সুখী করছি, আমরা আমাদের মনকে সুখী করছি, তাই না? এটাই কিন্তু সমস্যা, যেহেতু ভগবান থেকে সম্পর্ক নষ্ট হয়েছে। আর গুরুদেব কি করেন? গুরুদেব আমাদের সঙ্গে ভগবানের সম্পর্ক প্রতিষ্ঠা করেন, এটি গুরুর কাজ। এই জন্য আমরা গুরু গ্রহণ করি।
গুরু গ্রহণ করলাম, মন্ত্র নিলাম, কিন্তু কেউ মন্ত্র জপ করে, কেউ করে না। কারো গুরু আমিষ গ্রহণ করছে, পাপাচারে লিপ্ত আছে। এটা জীবনের উদ্দেশ্য না। জীবনের উদ্দেশ্য, গুরু গ্রহণের উদ্দেশ্য হচ্ছে ভগবানের সাথে সম্পর্ক প্রতিষ্ঠা করা, যে সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে। এটা প্রভুপাদ এখানে বলছেন। আচ্ছা, সবার শেষের দিকে আমরা চলে আসবো। এখানে শিল প্রভুপাদ, দেখুন আমি আন্ডারলাইন করে দিচ্ছি, শিল প্রভুপাদ এখানে বলছেন, এই যে জীবনে কোনো উচ্চতর উদ্দেশ্য না থাকলে এবং এই পৃথিবীতে স্বল্প কয়েক বৎসরের আয়ু সমন্বিত জীবনটিকে যথাসর্বস্ব বলে মনে করলে মানুষ ধন সম্পদ এবং ক্ষমতা লাভের জন্য অত্যন্ত লোভী হয়ে ওঠে। অজ্ঞানতা হচ্ছে মানব সমাজের এই সমস্ত বিশৃঙ্খলার কারণ, এবং বিশেষ করে অধপতনের এই যুগে এই অজ্ঞানতা দূর করার জন্য আলো বিতরণের উদ্দেশ্যে শ্রীমদ্ ভাগবতম রূপে শক্তিমান মহাদ্যুতিময় সূর্যের উদয় হয়েছে। এই শ্রীমদ্ ভগবান যখন এই জগৎ থেকে অপ্রকট হয়ে গেছেন, মানুষের যে এখনো দুর্দশা, সেই দুর্দশাপূর্ণ মানুষের জীবনে শ্রীমদ্ ভাগবতম রূপ সূর্যের উদয় হয়েছে। এই কলিযুগে মানুষের দুর্দশা কি রকম? ঠিক অন্ধকার রাতের মতো, তাই না? অন্ধকার রাতে যেমন আমরা কিছু দেখতে পাই না, আমরা দড়িকে সাপ মনে করি, সাপকে দড়ি মনে করি, তাই না? বাস্তব বস্তুকে অবাস্তব মনে করি, অবাস্তবকে বাস্তব মনে করি। এটাই কি বলে মায়া। দড়িকে সাপ মনে করা, সাপকে দড়ি মনে করা, দেহকে জীবনের সবকিছু মনে করা, তাই না? দেহকে কেন্দ্র করে জীবন যাপন করা। আপনি সমাজ সেবা করবেন, তাও দেহকে কেন্দ্র করে মানুষ করছে, তাই না? সবকিছু মানুষের জীবন যাত্রা সবকিছু দেহকে কেন্দ্র করে করছে। এটি হচ্ছে অন্ধকারে সাপকে দড়ি মনে করা, ঠিক না? এই অন্ধকারময় সমাজে শ্রীমদ্ ভাগবতম হচ্ছে একটি বড় আলো, সূর্যের আলোর মতো, যেখানে আমাদেরকে পথ দেখাবে। কি পথ দেখাবে? কিভাবে ভগবানের কাছে ফিরে যাব, সেই পথ আমাদেরকে দেখাবে। এখন আমরা 4 নম্বর শ্লোকে বিশেষভাবে পৌঁছে যাব। 4 নম্বর শ্লোকটি আমরা উচ্চারণ করব, সবাই আমার সঙ্গে উচ্চারণ করবেন। জিম্রপ্রায়াম ব্যবহৃতম সাক্ষ্য মিশ্রম চ সৌহৃদম পিতৃমাতৃসুরিতম ভাতৃ দম্পতিনাম চ কলঙ্কনম। এখানে এখন যুধিষ্ঠির মহারাজ তার পরের গুণগুলো বলছেন, এই কলিযুগে মানুষের উত্তম গুণগুলোর কথা বলছেন তিনি। এখানে কি হচ্ছেন অনুবাদ? বন্ধুদের মধ্যে সমস্ত স্বাভাবিক আদান প্রদান এবং আচরণাদি কপটতাপূর্ণ এবং সঠতায় কলুষিত হয়ে উঠল। আর পারিবারিক ব্যাপারাদির মধ্যেও পিতা মাতা পুত্র কন্যা সুহৃদ বর্গ এমনকি ভাতৃবর্গের মধ্যে নিয়ত মনান্তর করতে লাগলো। পতি পত্নীর মধ্যেও সর্বদা উৎকণ্ঠার কলহ বিবাদ করছিল। কি দেখছেন যুধিষ্ঠির মহারাজ? এই কি অবস্থা হয়েছিল? তিনি দেখছেন জিব্রপ্রায়ম। জিব্রপ্রায়ম কপটতা। জিব্রপ্রায়ম কথার অর্থ হচ্ছে জিব্রপ্রায়ম, কপটতা। মানুষের মধ্যে কপটতা একটা ভাব চলে আসবে, এবং এই কপটতা কাজের মধ্যে দেখাবে মানুষ? সবচেয়ে যে আপন, যে তাকে সবচেয়ে বেশি ভালোবাসবে, তার মধ্যে কপটতা দেখাবে। যে তাকে প্রাণের চেয়ে ভালোবাসে, তার মধ্যে কপটতা দেখাবে, তাই না? আমরা দেখতে পাই, মহাভারত থেকে আমরা দেখতে পাই, রামায়ণ থেকে আমরা দেখতে পাই, ভগবান রামচন্দ্রের উপর কপটতা দেখাচ্ছে মানুষ। তো কলিযুগে চৈতন্য মহাপ্রভু যখন নবদ্বীপ ধামে আবির্ভূত হয়েছেন, তো মহাপ্রভু সন্ন্যাস নিয়েছেন। স্বয়ং ভগবান, স্বয়ং কৃষ্ণ, তার সন্ন্যাস নিতে হবে কেন? এটা একটা প্রশ্ন না? ভগবান কেন সন্ন্যাস নেবেন? ভগবানের ইচ্ছাতে সমস্ত জীব মুক্ত হয়ে যাবে। ভগবানের ইচ্ছাতে সমস্ত জীব ভগবত ধামে ফিরে যেতে পারবে। ভগবানকে কেন সন্ন্যাস নিতে হবে? ওয়াই? কেন ভগবান সন্ন্যাস নিয়ে? চৈতন্য মহাপ্রভু কেন সন্ন্যাস নিতে হয়েছে তাকে? তো নবদ্বীপ থাকাকালীন সময়ে চৈতন্য মহাপ্রভু তিনি দর্শন করলেন যে নবদ্বীপবাসীরা চৈতন্য মহাপ্রভুর নিন্দা করছে। কলিযুগের লক্ষণ জিম্রপ্রায়ম, কপটতা, কপট মনোবৃত্তি, কাউকে না জেনে, কাউকে না বুঝে, কোনো কারণ ছাড়া কপটতা মানুষের মাঝে, কপট মনোবৃত্তি। ভক্তিবিনোদ ঠাকুর একটা কথা বলেছেন, যাদের মধ্যে কপট মনোবৃত্তি আছে। কপট মানে কি? আমি উপরে একটা দেখাচ্ছি, ভিতরে আরেকটা আমার রূপ। আমি একজনের সাথে খুব সুন্দরভাবে কথা বলছি, কিন্তু আমি তাকে ভালোবাসি না। আবার কাউকে ভালোবাসি না, কিন্তু তার সঙ্গে আমি কাউকে ভালোবাসি, কিন্তু তার সঙ্গে আমি গোপনে গোপনে ছুরি চালিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কপট মনোভাব, কপটতা। এই যে পরিবারের লোকের সঙ্গে কপটতা দেখানো, নিজের আত্মীয় স্বজনের সাথে কপটতা দেখানো,
কারো যদি পিতা মারা যায় তাহলে বোঝা যাবে তার ভাই বোনদের মধ্যে কত ভালো সম্পর্ক রয়েছে। কপটতা সবকিছুর মধ্যে। তো চৈতন্য মহাপ্রভু তারা নিন্দা করতে শুরু করলেন। তো মহাপ্রভু ভাবলেন যে আমি এই জগতে অবতীর্ণ হয়েছি শুধু কেবলমাত্র কলিয়ত জীবকে উদ্ধার করার জন্য, কিন্তু এই জীব আমার নিন্দা করা শুরু করে দিয়েছে। যাদের উদ্ধার করার জন্য এসে তারা আমার নিন্দা করছে, তাই না? তাহলে কি হবে, রেজাল্ট কি হবে? যাদের নিন্দা, তারা যে নিন্দা করে তারা উদ্ধার হতে, আমি চাইলেও তারা উদ্ধার হতে পারবে না। তাই না? ভগবানের নিন্দা করলে, বৈষ্ণব নিন্দা করলে তার কোনোদিন উদ্ধার হয় না। এই জন্য চৈতন্য মহাপ্রভু ভাবছেন সন্ন্যাস না নিলে এই সমস্যার সমাধান হবে না। যতদিন পর্যন্ত আমি সন্ন্যাস না নিব ততদিন পর্যন্ত এই সমস্যার সমাধান হবে না। কেন হবে না? কারণ হচ্ছে জীব আমার নিন্দা করবে। সন্ন্যাস নিলে সবাই সন্ন্যাস জ্ঞানে আমার প্রশংসা করবে, তাই না? এই জন্য বলছেন যুধিষ্ঠির মহারাজ, জীব্র প্রায়ম কপটতা ব্যবহৃতম, তারা আদান প্রদান সম্পর্কের মধ্যে কপটতা ইউজ করছে এই কলিযুগের মানুষ। তারপরে কি বলছেন, সাঠ্য মিশ্রম চ সৌহৃদম, অর্থাৎ যারা শুভাকাঙ্ক্ষী, মা বাবা আত্মীয় স্বজন ভাই বন্ধু, এই যে যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদের সাথে কি করছে, সাঠ্য মিশ্রম, কলুষিত করছে। এই সম্পর্ক কলুষিত হচ্ছে, কলুষতা ব্যবহার করছে। এক হচ্ছে কপটতা করছে, আরেক হচ্ছে কপটতার ফলে কি হচ্ছে, সম্পর্কগুলো কলুষিত হচ্ছে। আজকে দেখুন, দুই ভাই ছোটবেলায় যেরকম তাদের মধ্যে খুব ভালোবাসা ছিল, যখন বড় হয়ে যাচ্ছে তখন কি সে ভালোবাসা থাকছে? থাকছে না। ভাই বোনের মধ্যে ছোটবেলায় যেরকম খুব আপন সম্পর্ক ছিল, ভাই যখন বিয়ে করে তারপরে বোনের সাথে সেই সম্পর্ক থাকে না। যেহেতু কপটতা আসছে সেই জন্য কলুষিত হয়ে যাচ্ছে এই সম্পর্কগুলো সব কলুষিত এই জগতে। পিতামাতা বলুন, স্বামী স্ত্রী বলুন, সন্তান বলুন, মা বাবা বলুন, যে সন্তানকে আপনি সারা জীবন লালন পালন করে বড় করেছেন, বিয়ে করার পরে সেই সন্তানের রূপ আপনি দেখতে পাবেন। কিছুদিন আগে আমি একটা পোস্ট পড়ছিলাম, আমাদের একজন ভক্ত তিনি একটা পোস্ট করেছিলেন, আমার আগে মনে নেই, তাহলে পোস্ট আমি নিয়ে আসলাম। খুব সুন্দর একটা পোস্ট। কি, পুত্রকে তখন বোঝা যায়, পুত্র যে আপন কিনা কখন বোঝা যায়, পুত্র যখন বিয়ে করে তখন বোঝা যাবে পুত্র কতটুকু আপন। কন্যাকে কখন বোঝা যাবে, কন্যা কতটা ভালোবাসে, যখন কন্যা যৌবন অবস্থা প্রাপ্ত হবে তখন বোঝা যাবে কন্যা কতটা ভালোবাসে। স্ত্রীকে কখন বোঝা যাবে, তাই না? স্ত্রী কতটা ভালোবাসে, যখন স্বামী অসুস্থ হবে তখন বোঝা যাবে স্ত্রী কতটা ভালোবাসে। আর স্বামীকে কখন বোঝা যাবে যে স্বামী কতটা ভালোবাসে, কখন বোঝা যাবে, যখন স্ত্রী কতটা ভালোবাসে কখন বোঝা যাবে, বা স্বামী কতটা যখন স্বামী ঋণগ্রস্ত হবে, স্বামী যখন আর্থিকভাবে দুর্বল হয়ে যাবে তখন বোঝা যাবে স্ত্রী কতটা ভালোবাসে, তাই না? এইভাবে সমস্ত সম্পর্কের দ্বারা আমরা করছি। আমি কিছুদিন আগে বারাসাতে কলকাতায় বিভিন্ন দোকানে দেখছিলাম, ম্যাক্সিমাম দোকানে, যে সমস্ত ছোট ছোট দোকান রয়েছে, এই ম্যাক্সিমাম দোকানগুলোতে যারা বাবা মা বৃদ্ধ অবস্থায় আছে সেই বৃদ্ধ বাবা মাকে দোকানে বসিয়ে রেখেছে। সারাদিন সেই বৃদ্ধ বাবা দোকানে বসে থাকে, বা বৃদ্ধ মা তাদেরকে দোকানে বসিয়ে রাখে। কারণ তুমি বৃদ্ধ হয়ে গেছে, তোমাকে দিয়ে তার কোনো কাজ হবে না, সুতরাং তুমি দোকানটাই বসো, কোনো কাস্টমার আসলে তুমি যা লাগবে দিবে। এই যে বলছে কপটতা এবং কলুষতা, কপটতার ফলে কলুষিত হয়ে পড়েছে। অ্যাকচুয়ালি শাস্ত্র কি বলছে, 50 বছর পরে আমাদেরকে সম্পূর্ণরূপে ভগবানের শরণাগত হওয়ার জন্য বলেছে। পারিবারিক সম্পর্ক বিচ্ছেদ ঘটিয়ে, পারিবারিক সম্পর্ক টোটালি নষ্ট করে দিয়ে আমাদেরকে ভগবানের শরণাগত হতে বলেছে। আর সেই সময়ে আপনাকে, আপনার সন্তান যদি আপনাকে কোনো দোকানে বসিয়ে দেয় সারাদিন কাস্টমারের সাথে লেনদেন করার জন্য, এই জীবনের মানে প্রশ্ন হয় না, কেনই বা জন্মগ্রহণ করলাম, কেনই বা পৃথিবীতে আসলাম, কেনই বা সংসার করলাম, আর কেনই বা মৃত্যু হচ্ছে? প্রশ্ন আসে না কারণ? একবার মানুষের মধ্যে এই ভাব জাগে না? এই সমস্ত সম্পর্ক হচ্ছে আপাত সম্পর্ক। এখানে যুধিষ্ঠির মহারাজ বলছেন, জিম্র পায়ম ব্যাপরিতম ষষ্ঠ মিশ্রম চ সৌহৃদম। এই কলুষতা, প্রথম কপটতা ঢুকে, কপটতা থেকে সম্পর্কগুলো কি হয়, কলুষিত হয়ে যায় আমাদের। পিতৃ মাতৃ সুরিত ভাতৃ দম্পতিরম চ কলঙ্কম। কি কঠিন কথা বলছেন যুধিষ্ঠির মহারাজ। পারিবারিক ব্যাপারাদির মধ্যে পিতা মাতা পুত্র কন্যা সুহৃদ বর্গ এমনকি ভাতৃবর্গের মধ্যে নিয়ত মন্নান্তর করতে থাকে।
যদিও এখানে প্রভুপাদ খুব সুন্দর উত্তর দিয়েছেন, প্রতিপত্তির মধ্যে সর্বদা উৎকণ্ঠার কলহ বিবাদ করছে, সবসময় মতবিরোধ। আমি একটা চাই, আমার ভাই চায় না, আমার মা চায় না, আমার বাবা চায় না, এই যে সবসময় একটা মতবিরোধ, তাই না? তারপর হচ্ছে দম্পতিনাম চ কলঙ্কনম, দম্পতির যে সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, সেগুলো কলিযুগে কি হবে? কলঙ্ক হবে, কলঙ্ক। কলঙ্কনম মানে কলহ। কলঙ্ক দুটি শব্দ আছে। কলঙ্ক কলঙ্কনাম একটা কলহ, আরেকটি হচ্ছে এই সম্পর্কটা মূল্যায়ন করতে পারবে না কেউ। স্বামী তার ওয়াইফকে মূল্যায়ন করতে পারবে না কলিযুগে, ওয়াইফ স্বামীকে মূল্যায়ন করতে পারবে না। এটি হচ্ছে মূল ব্যাপার। আর কলহ কোথা থেকে তৈরি হয়? কলহ অহংকার থেকে আসে। যার মনে যত বেশি অহংকার, তার তত কলহ। যখন কোনো স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা তৈরি হচ্ছে, বুঝতে হবে যে দুজনের অহংকার থেকেই হচ্ছে। কলিযুগে এটা হচ্ছে অহংকার। আর কি হচ্ছে? কপটতা। দ্বিতীয়ত কপটতা এবং অহংকার, এই দুইটির প্রভাবে কি হচ্ছে? সম্পর্কগুলো কলুষিত হচ্ছে। কলুষিত হওয়ার পরে কলহ তৈরি হচ্ছে, তাই না? আগের দিনে আমরা দেখতাম, আজ থেকে 20 বছর 30 বছর আগে আমাদের মা বাবারা, আমাদের দাদুরা, দিদিমারা, তারা কত সুন্দর করে জীবনযাপন করত, তাই না? তাদের মধ্যে আমি তো অত ঝগড়া দেখিনি, বা তাদের মধ্যে আমি এত অসামঞ্জস্যতা দেখিনি, কারণ তারা একে অপরের প্রতি ডিপেন্ডেবল ছিল। স্ত্রী ওয়াইফের উপর, হাজবেন্ডের উপর ডিপেন্ডেবল হবে, হাজবেন্ড ওয়াইফের উপর ডিপেন্ডেবল হবে, একে অপরের উপর ডিপেন্ডেবল। কেউ এরকম বলতে পারে না আমি ইন্ডিভিজুয়াল, আমার তার প্রয়োজন নেই, আমি একা চলতে পারি। এরকম আমি একটা লেকচারে শুনছিলাম, একজন বলছিলেন যে একজন ব্যক্তি, তিনি এসছেন তার মেয়ের বিয়ে করাবে। একজন প্রভুর কাছে আসছেন যে আমি আমার মেয়ের বিয়ে করাবো, তো আমার মেয়ে তো নিরামিষ খায়, তো সেজন্য আমি একটা ছেলে দেখছি যে ভালো নিরামিষ গ্রহণ করে। আমার মেয়ে অনেক ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে, অনেক কিছু করেছে, এবং সে খুব ভালো গ্রাজুয়েটেড কমপ্লিট করেছে। এবং তিনি যখন প্রভুর সাথে কথা বলছিলেন যে আমি আমার মেয়ের বিয়ের জন্য পাত্র দেখছি বা একটা ছেলে দেখছি, তখন তিনি বলছিলেন যে আমি আমার মেয়েকে এমন ভাবে তৈরি করেছি, সে একাই সারা জীবন চলতে পারবে, তার সারা হোল লাইফ সে একাই, কারো ডিপেন্ডেবল হতে পারবে না, হওয়ার প্রয়োজন নেই। তাকে সে একটা চাকরি করে, গভর্নমেন্ট জব সে করছে, সুতরাং তাকে কারো ডিপেন্ডেবল হতে হবে না, সে কি ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করতে পারে। আমি আমার মেয়েকে এমন ভাবে তৈরি করেছি, সুতরাং আমার মেয়ের জন্য এমন একটা ছেলে দরকার, বলছে সে। দেখুন, মাতা পিতা যদি মেয়েকে এমন ভাবে তৈরি করে, তাহলে সেই মেয়ে কোনো সংসারে গিয়ে সে অন্যকে রেসপেক্ট কি করে করবে, বা সেই মেয়ে অন্যের সংসারে গিয়ে কি করে সে হাজবেন্ডেরই মূল্যায়ন কি করে করবে। আবার কিছুদিন আগে আমার একটা স্টুডেন্ট ছিল, সেই স্টুডেন্ট এখন ইউএসএ থাকে। তো আমাকে 1 বছর আগে, 1 বছর আগের ঘটনা, 1 বছর আগে আমাকে সেই স্টুডেন্ট ফোন করেছে। ফোন করে বলছে প্রভু কেমন আছেন? আমি খুব ভালো আছি, কি ব্যাপার, আপনি কবে আসছেন? বলছে আমি কিছুদিনের মধ্যে ইউএস থেকে আসছি, তো প্রভু আপনার কাছে একটা অনুরোধ, কি বলুন? বলছে আমার তো বয়স অনেক হয়ে যাচ্ছে, আমি তো, আপনি আমাকে ভক্ত বানিয়েছিলেন, প্রসাদ বুঝি হয়েছি, তো আমি নিরামিষ খাচ্ছি, কিন্তু এই ইউএসএ তে আমি যা মেয়ে দেখছি, এই সমস্ত মেয়ে আমার ভালো লাগছে না, ভালো ঠেকছে না খুব একটা, তো আমার আমার জন্য একটা মেয়ে দরকার। তখন আমি জিজ্ঞাসা করলাম কিরকম মেয়ে দরকার বলুন? বলছে এমন মেয়ে হতে হবে একটু পড়ালেখা ভালো জানে, ইঞ্জিনিয়ার, আমি তো ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি, আমার একটা ইঞ্জিনিয়ার মেয়ে হলে আমার জন্য খুব ভালো। কেননা, কারণ ইঞ্জিনিয়ারিং মেয়ে হলে এখানে এসে সে সেটেল হতে পারবে, আমি তাকে সেটেল করতে পারবো, সে একটা ভালো চাকরি করতে পারবে, আমরা দুজনে মিলে ইনকাম করব, খুব সুন্দর আমাদের চলে যাবে। আমি কতক্ষণ হাসলাম, এসে বললাম যে আপনার কি বউ লাগবে, না আপনার একজন কি বলে এটাকে, আর্থিক ডেভেলপমেন্টের জন্য একটা যন্ত্র লাগবে, কোনটা লাগবে ভালো করে বলুন। মানুষের কিরকম মানসিকতা অন্যরকম হয়ে গেছে, মানুষের চেতনাই যেন অন্যরকম হয়ে গেছে, তাই না? যদি এই সমস্ত কথা ভাগবতম হচ্ছে আলোচনা করে, ঠিক আছে, তারপরে এসে গেছে, যেহেতু যুধিষ্ঠির মহারাজ এই কথাগুলো বলেছেন না, যে একে অপরের সাথে কিভাবে আমরা সহযোগী মনোভাব হতে পারি। হাজব্যান্ড ওয়াইফের উপর নির্ভরশীল হবে, কেন? ঘরের বিষয়ে, সংসারের বিষয়ে তাকে হেল্প করবে, সংসারের ক্ষেত্রে তাকে হেল্প করবে, তার কষ্টটা অনুভব করবে। সে যে সারাদিন পরিশ্রম করে রান্না করছে, সারাদিন ঘরটা গুছিয়ে রাখছে, কত কষ্ট, এটা হাজব্যান্ডকে ফিল করতে হবে, তাই না? আবার ওয়াইফকেও ফিল করতে হবে, হাজব্যান্ড এত পরিশ্রম করে এই আমাদেরকে সুখী করার জন্য তো অর্থ ইনকাম করছে, আমাদেরকে সুখী করার জন্য সে এত কিছু করছে। একে অপরের কন্ট্রিবিউশন যদি অনুভব করতে না পারে,
বুঝতে না পারে, একে অপরের প্রতি রেসপেক্ট যদি না আসে, তাহলে তো সেখানে কপটতা আসবেই। আর বিয়েই হয় কপটতা দিয়ে। আমি ভালো চাকরি করি, আমাকে কারো নির্ভরশীল হতে হবে না, প্রথমেই কপটতা শুরু হয়েছে বিয়ের আগেই, তাহলে সেটা কি হবে? আবার ছেলে এরকম কপট মেয়ে খুঁজছে যে ভালো ইঞ্জিনিয়ার আছে, ভালো চাকরি করবে, তাহলে দুজনের টাকা পয়সা ব্যালেন্স হবে। তোমার ঘর কে দেখবে? তোমার সংসার কে দেখবে? তোমার ছেলেকে কে দেখবে? এমনি আমরা বেশি যাব না এই বিষয়ে, খুব ব্যাপার আছে। তো যুধিষ্ঠির মহারাজ এগুলো আলোচনা করছেন খুব সুন্দর ভাবে, যে এই যে পারিবারিক কলহ, এটা কলিযুগের একটা লক্ষণ। আমরা দেখতে পাই পারিবারিক কলহ আমাদের সবার মধ্যে এসেছে। তো এখন আমরা তাৎপর্য শিল প্রভুপাদ এখানে একটা কথা বলছেন, আমরা আন্ডারলাইন করছি। অনেক সময় হয়ে গেল তো, ভগবান কখন শেষ করব? ওকে, তাৎপর্য শিল প্রভুপাদ বলছেন, জীব যখন শুদ্ধ অবস্থায় থাকে তখন সে এই জড়জগতের নিয়মের দ্বারা প্রভাবিত হয় না, কারণ শুদ্ধ অবস্থায় সে সচেতন থাকে যে জীব সত্তা পরমেশ্বর ভগবানের নিত্য সেবক, এবং তাই পরমেশ্বর ভগবানের প্রকৃতির উপর আধিপত্য করার ভ্রান্ত চেষ্টা করার পরিবর্তে তার আনুগত্য থাকাই জীবের পক্ষে সর্বদা মঙ্গলজনক। জীবের পক্ষে সবচেয়ে মঙ্গলজনক কোনটি, বা কিভাবে আমাদের মঙ্গল হবে প্রকৃতপক্ষে? প্রভুপাদ এখানে বলছেন আমাদের প্রকৃত মঙ্গল হচ্ছে ভগবানের আনুগত্যে থাকা। আজকে আপনি চিন্তা করুন, যারা ভগবানের আনুগত্যে নেই তারা কি আদৌ, আমরা যদি একবার বিচার করি, চৈতন্য মহাপ্রভু বলছেন বিচার করিয়া চিত্তে করহ, বিচার চিত্তে বিচার করার জন্য বলছেন যে আমরা যদি চিন্তা করি, যারা ভগবানকে বিশ্বাস করে না, ভগবানকে মানে না, তাদের পার্সোনাল লাইফে আপনি যাবেন, তাদের ব্যক্তিগত জীবনে আপনি যাবেন, না তার ছেলে তার কথা শুনে, না তার ওয়াইফ তার কথা শুনে, না তার জীবনে সে সুখী, না তার ফিউচার কোনো সৌন্দর্য দেখতে পাচ্ছে, কিচ্ছু নেই। কিন্তু তথাপি কোন একটা বিয়ের অনুষ্ঠানে সে সেজে গুজে এরকম মেকআপ টেকআপ লাগিয়ে এরকম অলংকার আদি পরে আসে, সে এমন একটা মনোভাব দেখায় সবার কাছে, এমন প্রেজেন্টেশন করে, তার চেয়ে সুখী এই জগতে কেউ নেই। আপনি ভিতরে ঢুকুন, দেখতে পাবেন দিনের পর দিন আর রাতের পর রাত কেঁদে কেঁদে তার দিন কাটে। প্রত্যেকটা মানুষ এই জগতে দুঃখী, যারা ভগবানকে ভালোবাসে না, যারা ভগবানের নিমিত্তে কর্ম করছে না। হ্যাঁ, এমনি কর্মের অনেক কথা বলবে, তারা অনেক বাহাদুরি কথা বলবে, কর্ম এই না জেনে না বুঝে বলবে এরকম। এটা এটা শুনে আমার কাছে কি মনে হয়, অনেক সময় চায়ের দোকানে বিল ক্লিনটন কি করছে এগুলো নিয়ে আলোচনা করে না, তারা একটা সিদ্ধান্ত নেই, চায়ের দোকানে বসে 4-5 জন বসে একটা সিদ্ধান্ত নিচ্ছে যে আমেরিকার প্রেসিডেন্ট এই মুহূর্তে কি করছে, এবং আমেরিকা কিভাবে চায়নাকে আক্রমণ করবে, কি প্ল্যানিং আছে তার মাথায়, সে চায়ের দোকানে বসে সিদ্ধান্ত নিচ্ছে। ঠিক তদ্রুপ যারা কর্ম সম্পর্কে না জেনে, শাস্ত্র সম্পর্কে না জেনে আপনার কাছে অনেক উদাহরণ দিবে এবং এত সুন্দর করে আপনাকে বুঝাবে কর্ম সম্পর্কে, মনে হবে যেন খুব ব্যাপার। এটাই হচ্ছে ব্যাপার, যে মঙ্গলজনক, আমাদের সবচেয়ে বড় মঙ্গল হচ্ছে ভগবানের সঙ্গে যুক্ত থাকা। একটা শিশু যেমন বাবাকে হারিয়ে কোনোদিন সুখী হতে পারে না, একটা জীব কোনোদিন ভগবানের থেকে বিচ্ছেদ হয়ে কোনোদিন সুখী হতে পারে না, এটাই বলছেন। তো শিল প্রভুপাদ এখানে দেখুন তাৎপর্যে, শিল প্রভুপাদ বলছেন যে এই যে সমস্যা, এই যে রিলেশনশিপ সমস্যা, এটা একটা সমাধান শিল প্রভুপাদ এখানে দিয়েছেন। আমাদের রিলেশনশিপ বলুন, আমাদের ব্যক্তিগত জীবনে বলুন, সমস্ত সমস্যার একটা সমাধান প্রভুপাদ দিয়েছেন। বলছেন কি, কিন্তু একটি উপায়ে এই সমস্ত সমস্যার সমাধান করা যায়, এবং তা হচ্ছে ভক্তি যুগে ভগবানের প্রেমময়ী সেবা। ভগবত ভক্তির দ্বারা পাল্টা প্রতিরোধের মাধ্যমেই কেবল কপটতা, ছলনা এবং প্রবঞ্চনার জগৎকে প্রতিহত করা যায়, অন্য আর কোন উপায়ে তা সম্ভব একমাত্র ভগবত ভক্তির দ্বারা। এই জগতে জীব যে কষ্ট পাচ্ছে, সেই কষ্ট থেকে তাদেরকে মুক্ত করার একমাত্র উপায় হচ্ছে ভগবত ভক্তি, ভগবানের প্রতি প্রেম, ভগবানের প্রতি ভালোবাসা, কৃষ্ণ সেবা, কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ ভাবনাময়। এটাই কেবলমাত্র মানুষকে এই কপটতা থেকে মুক্ত করতে পারে, আর নাহলে আর কোনো পন্থা নেই। আমরা সমাজে অনেক হাসপাতাল তৈরি করতে পারি, আমরা সমাজে অনেক স্কুল কলেজ তৈরি করতে পারি, মানুষকে অনেক শিক্ষিত করতে পারি। আজকে আমরা দেখতে পাচ্ছি একটা উদাহরণ, যদিও জাগতিক উদাহরণ টানছি, বলিউডে এখন নিউজ বেরিয়েছে, বলিউডে সবাই ড্রাগ এডিক্টেড, সব জায়গায় একই নিউজ এখন বেরোচ্ছে, যাদেরকে সমস্ত ছোট থেকে বড় সবাই ফলো করছে, যাদেরকে আইডিয়াল হিসেবে গ্রহণ করছে সমস্ত পৃথিবীর মানুষ, সমস্ত দেশের মানুষ, তারা হয়েছে ড্রাগ এডিক্টেড। এইভাবে কোনোদিন সমাজে সংশোধন করা যায় না, এইভাবে সমাজকে ভালো শিক্ষা দেওয়া যাবে না। আসলে প্রভুপাদ বলছেন
কেবলমাত্র ভক্তি যুগের মাধ্যমে সমাজের শান্তি ফিরে আসবে, এছাড়া আর কোনো পদ্ধতিতে আসা সম্ভব নয়। আমরা দ্রুত এখন এগিয়ে যাব। ষষ্ঠ শ্লোকে যুধিষ্ঠির উবাচ, যুধিষ্ঠির মহারাজ বললেন, মহারাজ যুধিষ্ঠির তার ছোট ভাই ভীমসেনকে বললেন, আমি অর্জুনকে তার বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কর্মসূচি জানবার জন্য দ্বারকায় পাঠিয়েছিলাম। তিনি বলছেন, আমি অর্জুনকে পাঠিয়েছিলাম দ্বারকায়। কাকে বলছেন? ভীমকে বলছেন। মনের দুঃখের কথা ভীমকে বলছেন। 7 মাস, 7ম শ্লোকে বলছেন 7 মাস হয়ে গেল সে গেছে, তবে এখনো সে ফিরে এলো না। সেখানে কি হচ্ছে তা আমি কিছুই জানতে পারছি না। একটা উৎকণ্ঠা কাজ করছে যুধিষ্ঠির মহারাজের হৃদয়ে। দেখুন, আমি যদি আলোচনা করি যুধিষ্ঠির মহারাজের হোল লাইফ, যুধিষ্ঠির মহারাজের জীবনে তো আমি কোনোদিন শান্তি দেখতে পাচ্ছি না। আমরা এতক্ষণ আলোচনা করছি শান্তির কথা, তাই না? তো যুধিষ্ঠির মহারাজের হোল লাইফ আমরা আলোচনা করলে দেখবো তার লাইফে কোনোদিন শান্তি পায়নি। জন্ম হয়েছে, পিতা নেই। রাজ্য পেয়েছে, বনে চলে গেছে। রাজা হয়েছিল, সেই পদ দখল করতে পারেনি, তাকে মারার জন্য প্ল্যানিং করা হয়েছে। তারপরে তাকে যুদ্ধ করতে হয়েছে। এই বড় বড় এই সমস্ত ব্যক্তিদের সঙ্গে তাকে যুদ্ধ করতে হয়েছে দিনের পর দিন। এই যুদ্ধ, একজন ধার্মিক ব্যক্তি, তার পক্ষে মারামারি, যুদ্ধ এগুলো ভালো লাগে না। এনে যুদ্ধ শেষ হলো, তখন দেখছে লাশের বন্যা বয়ে গেছে, রক্তের বন্যা বয়ে গেছে রাজ্যে। আর সেই রক্ত মাখা রাজ্য আমি পরিচালনা করবো, আমি রাজা হয়ে। সবাই কি ভাববে? আমি রাজা হওয়ার জন্য আমি এখানে বসে আছি চেয়ারে। এই চেয়ারে বসার জন্য এতগুলো মানুষের জীবন দিতে হয়েছে। যুধিষ্ঠির মহারাজ ভগবানকে বলছেন, আমি কি করে এই চেয়ারে বসবো? এই রাজার চেয়ারে আমি কি করে বসবো? তখন কৃষ্ণ বলছেন যুধিষ্ঠিরকে, আমি বোঝালে হবে না, ভীষ্মদেবকে দিয়ে বোঝাতে হবে। ভীষ্মদেবের কাছে গেলেন, ভীষ্মদেব বলছেন, তোমাকে রাজা করার জন্য নয় শুধু, তিনি সবার সমস্যা সমাধান করেছেন। বুঝালেন, ভগবান ভীষ্মদেব থেকে জ্ঞান নিলেন এবং তিনি অশ্বমেধ যজ্ঞ করলেন। যারা মারা গেছে তাদের জন্য বিশাল যজ্ঞের আয়োজন করলেন, সবার শান্তির জন্য যজ্ঞ সম্পাদন করলেন। ভগবান চলে গেলেন। এই যে উনি রাজ্য পেয়েছেন, সবকিছু এসেছে লাইফে, রাজ্য পেয়েছেন, সবকিছু পেয়েছেন, বাট ভগবান চলে গেছেন হস্তিনাপুর থেকে। যদিও তিনি রাজ্য পেয়েছেন, রাজা হয়েছেন, কিন্তু মনে একটা দুঃখ, একটা কষ্ট। আমি যেদিন রাজা হয়েছি তারপরই ভগবান চলে গেলেন। ভগবান যদি না থাকে এই রাজ্যের কি মূল্য আছে? যুধিষ্ঠির মহারাজের দুঃখটা আমরা একবার চিন্তা করতে পারি। একজন ধর্মরাজ ব্যক্তি, সারা জীবন ধর্ম অনুশীলন করছেন, তার হোল লাইফ তিনি ধর্মে কাটিয়েছেন। আর সেই ব্যক্তি তার জীবনের সবচেয়ে ভালো সময়ে তিনি ভগবানকে হারিয়েছেন। ভগবান চলে গেছেন দ্বারকায়, হস্তিনাপুর ছেড়ে। এই যে যুধিষ্ঠির মহারাজের যে কষ্ট, এই কষ্টটা শ্রীমদ্ ভাগবতমে সুত গোস্বামী এত সুন্দর এবং এত নিপুণ ভাবে তিনি তুলে ধরেছেন। এই জন্য সুখদেব গোস্বামী এবং সুত গোস্বামীর মিলিত যে ভাগবত, এই ভাগবত আমাদের হৃদয়কে, আমাদের তপ্ত হৃদয়ে বৃষ্টি করতে পারে। আমাদের এই যে কি বলে কপটতার হৃদয়কে, আমাদেরকে কপটতার হৃদয়ে এক বিপ্লবের সৃষ্টি করতে পারে। যুধিষ্ঠির মহারাজের এই সুন্দর উপম কাহিনী এখানে সুত গোস্বামী তুলে ধরেছে। কত কষ্টের মধ্যে একজন ব্যক্তি বলতে পারে, আমি অর্জুনকে পাঠালাম বন্ধুদের দেখার জন্য, কৃষ্ণের খবর নিয়ে আসার জন্য, অর্জুনের কোনো খবরই নেই, আসছে না। কতটা কষ্ট নিয়ে তিনি বলছেন। এক তো রাজা হয়েছে, তো তখন যুধিষ্ঠির মহারাজ ভাবলেন, আমি যে রাজা হয়েছে, আমি যদি প্রজাদের প্রকৃত মঙ্গল কামনা করতে না পারি, তাহলে ভগবান যে আমাকে রাজা বানিয়েছেন, ভগবান যে আমাকে সিংহাসনে বসিয়েছেন, ভগবানের অপমান হবে, কৃষ্ণের অপমান হবে। দেখো, একজনকে রাজা বানিয়েছে, রেজাল্ট কি হলো? এতগুলো মানুষকে মৃত্যু দান করে তাকে রাজা বানিয়েছে, রেজাল্ট কি হলো? এই জন্য যুধিষ্ঠির মহারাজ তার লাইফ দেখলে তিনি এমন ভাবে জীবনযাপন করতেন, কেউ দেখলে তাকে মনে করতো না তিনি রাজা। খুব সিম্পল জীবনযাপন করতেন, খুব সাধারণ জীবনযাপন করতেন। সেই যুধিষ্ঠির মহারাজ আজকে কৃষ্ণের অপ্রকটে তার হৃদয় এতটা ক্রন্দিত হয়েছে, এতটা ব্যথিত হয়েছে, সেই ব্যথার কথা আজকে আমরা শ্রবণ করব। আজকে আমরা যুধিষ্ঠির মহারাজের হৃদয়ের ব্যথার কথা আমরা শ্রবণ করব। তো আমরা এখন চলে যাব 8 নম্বর শ্লোকে। 8 নম্বর শ্লোকের অনুবাদে যুধিষ্ঠির মহারাজ বলছে, অনুবাদে, দেবর্ষি নারদ যে বলেছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার জড়জাগতিক লীলা সম্বরণ করবেন, সেই সময় কি
এখনই উপস্থিত হয়েছে, ভগবান কি পৃথিবী থেকে অপ্রকট হতে চলেছেন? তার মনে শঙ্কা এসেছে, অর্জুন এখনো ফিরল না, আর এই সমস্ত খারাপ লক্ষণ আমি দর্শন করছি, তাহলে কি ভগবান চলে গেছেন? ভগবান যদি পৃথিবীতে থাকে তাহলে তো এই সমস্ত লক্ষণ থাকার কথা নয়, তাই না? তাহলে কি ভগবান চলে গেছে? এই মনের মধ্যে একটা যে বিরহ বেদনা, ভগবান কি চলে গেছেন, বিরহ বেদনা তার কাজ করছে। 8 নম্বর শ্লোকে অনুবাদে শিল প্রভুপাদ, আমি বেশি দূর যাব না, এত বিস্তারিত আলোচনা করব না, কিছু কিছু আমরা আলোচনা করব। অনুবাদে শিল প্রভুপাদ বলছেন, ভগবানের, এই যে দেখুন এখানে শিল প্রভুপাদ বলছেন, ভগবানের বিরাট রূপ তার অচিন্ত শক্তির প্রভাবে তার থেকে ভিন্ন। কুরুক্ষেত্রের রণাঙ্গনে তিনি যে বিরাট রূপ প্রদর্শন করেছিলেন সেটি তার রূপের জড় ধারণা। তাই বুঝতে হবে, যখন বেদের স্বরাঘাতে শ্রীকৃষ্ণের আপাত দৃষ্টিতে মৃত্যু হলো, তখন এই জড়জগতে তার তথাকথিত জড় দেহটি ত্যাগ করলেন না। এখন প্রশ্ন হলো, এই যে সবাই দেখুন আপনাকে জিজ্ঞাসা করবে, অনেকেই জিজ্ঞাসা করবে, ভগবান তো শুনেছি কৃষ্ণ, তোমরা ভগবান বলো, কৃষ্ণ তো এরকম একদম বেদের স্বরাঘাতে মৃত্যু হয়েছে। তো ভগবান এই জড়জগৎ থেকে চলে যাওয়ার আগে যারা ভগবান অভক্ত, ভগবীতে ভগবান বলছেন না, যে যথামাম প্রপদ্যন্তে, যে যেরকম মনোবৃত্তি নিয়ে আমার কাছে আসবে আমি সেটাই দিব তাকে, সেটাই আমি ফুলফিল করব। যে আসরিক মনোবৃত্তি নিয়ে আসবে, তাই না, যে আমাকে অবিশ্বাসমূলক মনোবৃত্তি নিয়ে আসবে, তার অবিশ্বাসকে আরো ডেভেলপ করার জন্য, যে যথামাম প্রপদ্যন্তে, তার অবিশ্বাসকে আরো বৃদ্ধি করার জন্য ভগবান এই লীলাটি সম্পাদন করেছেন। যারা নাস্তিক, তাদের নাস্তিকতা আরো ডেভেলপ করার জন্য ভগবান এই লীলাটি সম্পাদন করেছেন। তিনি তার দেহটিকে ত্যাগ করেছেন একটি স্বরদেহের মাধ্যমে। তো আমরা ঈশোপনিষদে দেখতে পাই, সেখানে বলা আছে যে ভগবানের যে দেহ, সেই দেহ কোনো রক্ত মাংস দ্বারা তৈরি নয়, সেখানে কোনো শিরা উপশিরা নেই, ভগবানের দেহে কোনো ধমনী নেই, তাহলে স্বরের আঘাতে তিনি মারা যাবেন, এটা কি করে সম্ভব? শুধু কেবলমাত্র সম্ভব যারা ভগবানকে বিশ্বাস করে না, যারা নাস্তিক, যারা মনে করে কৃষ্ণ ভগবান নয়, তাদের বিশ্বাসটিকে আরো দৃঢ় করার জন্য ভগবানের লীলাটি সম্পাদন করেছেন। তো আমরা এখন 9 নম্বর শ্লোকে চলে যাব। 9 নম্বর শ্লোকের অনুবাদে বলছেন, এখানে দেখুন, তার কাছ থেকে আমাদের যাবতীয় রাজকীয় ঐশ্বর্য, সমৃদ্ধি, সম্পদ, রাজ্যপাট, গুণবতী স্ত্রী, জীবকুল, বংশানুক্রম, প্রজাপালন, শত্রু জয় এবং উচ্চতর গ্রহালোকাদির মধ্যে ভবিষ্যৎ সংস্থান লাভের সম্ভাবনা সবকিছু অর্জন করেছি। এই সবে আমাদের প্রীতি তার অহেতুকী কৃপার ফলেই হয়েছে। এই যে ভগবানের কৃপাতে যুধিষ্ঠির মহারাজ বলছেন, যা কিছু পেয়েছি, স্বপ্ন বিজয় কথাটি বলছেন এখানে, দেখুন আমি আন্ডারলাইন করছি, এই যে এখানে বলছেন, আসন স্বপ্ন বিজয়, আমি যা বিজিত হয়েছে, যা কিছু লাভ করেছি, প্রতিযোগিতা হোক বা প্রতিযোগিতা যা কিছু করেছি, লোকা যত অনুগ্রহাত, সবকিছু যত অনুগ্রহাত, সবকিছু ভগবানের অনুগ্রহে। এটি হচ্ছে একজন ধার্মিক ব্যক্তির মনোভাব, এটি হচ্ছে একজন বৈষ্ণবের মনোভাব। যা কিছু প্রাপ্ত হয়েছে সবকিছু ভগবানের অনুগ্রহে, যত অনুগ্রহাত, ভগবানের অনুগ্রহে প্রাপ্ত হয়েছে। শিল প্রভুপাদ এখানে খুব স্ট্রং তাৎপর্য দিয়েছেন। এই যে যুধিষ্ঠির মহারাজের যে মনোভাব, আমি ভগবান, যুধিষ্ঠির মহারাজ ভাবতে পারতাম আমার কি যোগ্যতা কম আছে, কিন্তু তিনি কিন্তু এটি ভাবেননি। যুধিষ্ঠির মহারাজ তিনি কি ভেবেছেন? যত অনুগ্রহাত, কেবলমাত্র ভগবানের অনুগ্রহে আমি এটা প্রাপ্ত হয়েছি, আর কোনো কারণ নেই, একমাত্র ভগবান কারণ, এটি তিনি বলেছেন। এই জগতে আমরা যা প্রাপ্ত হয়েছি, মা বাবা বলুন, সন্তান বলুন, ভাই বোন বলুন, সুন্দর স্ত্রী বলুন, সুন্দর এরকম গোপালের মতো হাজবেন্ড বলুন, সবকিছু কিন্তু ভগবানের অনুগ্রহে প্রাপ্ত হয়েছে। যত অনুগ্রহাত, সবকিছু ভগবানের অনুগ্রহে। এখন আমরা গিয়ে কাউকে যদি বলি আপনি একটু হরিনাম করুন, না আমি হরিনাম করলে আমার মা ডিস্টার্ব করে, বা আমার বাবা চায় না আমি হরিনাম করি। আরে যে বাবাকে পেয়েছেন ভগবানের অনুগ্রহে, সেই বাবা হরিনাম করতে বাবা না করবে, এটা কিরকম একটা জটিল জীবন না? এই জীবনটা কত জটিল, মানুষ এই জটিল জীবনের রহস্যই জানতে পারছে না, বুঝতে পারছে না। ভগবানের অনুগ্রহে মা বাবা পেয়েছে, সবকিছু পেয়েছে, আর সেই ভগবানকে বাদ দিয়ে এই জড়জগৎকে ভোগে লিপ্ত হয়েছে, এই জড়জগৎকে ভোগ করার জন্য লিপ্ত হয়েছে। কত জটিল চিন্তা মানুষের। তাৎপর্যে আসবো আমরা।
তাৎপর্য ছিল প্রভুপাদ এত কথা বলেছেন। এখানে আমরা দেখব বিশেষ তাৎপর্য তিনি উল্লেখ করেছেন। এখানে বলছেন ভগবানের আশীর্বাদের সঙ্গে নিজের প্রচেষ্টা অবশ্য প্রয়োজন, কিন্তু ভগবানের কৃপা ছাড়া কেবলমাত্র নিজের প্রচেষ্টার দ্বারাই কখনো কেউ সফল হতে পারে না। কলিযুগের আধুনিকতা সম্পন্ন মানুষ নিজের চেষ্টাতেই বিশ্বাস রাখে এবং পরমেশ্বর ভগবানের অনুগ্রহ অগ্রাহ্য করে। এমনকি ভারতবর্ষের একজন প্রখ্যাত সন্ন্যাসী শিকাগোর একটি ধর্মসভায় পরমেশ্বর ভগবান করুণা প্রতিবাদ করে ভাষণ করেছিলেন। একজন ব্যক্তি তিনি বলছেন যে ভগবানের যে করুণা, ভগবানের যে এই যে যুধিষ্ঠির মহারাজ বলেছেন ভগবানের অনুগ্রহ, তিনি সেটিকে ক্যান্সেল করে দিয়ে তিনি আমাদের যে সামর্থ্য সেটিকে তিনি উল্লেখ করে এবং সেটা প্রতিবাদ করেছেন। আমরা আলোচনা করতে চাই না, কিন্তু প্রসঙ্গক্রমে এসে গেছে, সেজন্য আমরা ডিসকাস করছি। আমরা কারো নিন্দা করছি না, কিন্তু আমরা ডিসকাস করছি। যেমন তিনি বলেছেন, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। একজন সাধারণ মানুষের কাছে মনে হচ্ছে এটা কত ধার্মিক ব্যাপার, কত ধার্মিক কথা, কত মহান কথা তিনি বলেছেন। কিন্তু যে ব্যক্তি ধর্মচর্চা করেন, যিনি শাস্ত্র অধ্যয়ন করেছেন, তার কাছে কি মনে হয় এই কথাটা সমাজের মানুষকে কতটা হিট করেছে, সমাজের মানুষকে কতটা বিপদগামী করেছে? জীবে প্রেম করে, জীবের প্রতি ভালোবাসা, জীবের প্রতি প্রেম, জীবে প্রেম করে যেজন সেইজন সেবিছে ঈশ্বর, সেই জনই ঈশ্বরকে সেবা করছে, অন্য কেউ না। তার মানে এটা উনি বুঝাতে চেয়েছেন ঈশ্বরের সেবার দরকার নেই, শুধু জীব সেবা করলেই হবে। দুটো পয়েন্ট আমরা আলোচনা করবো এখানে। প্রথম পয়েন্ট হচ্ছে ঈশ্বরের সেবা করার দরকার নেই, শুধু জীব সেবা করলেই হবে। এটা কি শাস্ত্রে আছে? গীতা, ভাগবতম, বেদ, চণ্ডী, রামায়ণ, মহাভারত, কোন শাস্ত্রের কথা আছে ভগবানের সেবা করার দরকার নেই, শুধু জীব সেবা করলেই হবে? ভগবানকে বাদ দিয়ে যদি কেউ কোনো ধর্ম অনুষ্ঠান করে, বলছে সেই ধর্ম অনুষ্ঠান মানুষের বিপদ ডেকে নিয়ে আসবে। বেদে উল্লেখ আছে এই সমস্ত কথা, শ্রীমদ্ ভাগবতমে উল্লেখ আছে। ভগবানকে বাদ দিয়ে যদি কেউ ধর্ম অনুষ্ঠান করে, সেই ধর্ম সমাজের কল্যাণ কোনোদিন আসবে না। সেটা হচ্ছে আমাদের সমাজ। এনিওয়ে, অনেক কথা আলোচনা করতে চাই না, এই সমস্ত বিষয়ে আমি ডিসকাস করছি, শুধু সমালোচনা করছি না। শুধু জীবের সেবা করার জন্য আমি এই জগতে এসেছি। তাহলে প্রত্যেকটি জীব কেন এসছে? প্রত্যেকটি প্রাণী এই জগতে কেন আসছে? প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, আমি মুখে বলছি জীবে প্রেম করে, জীবের প্রতি প্রেম করতে হবে, এদিকে বাইরের লোক ডেকে ডেকে আমি আশ্রমে আমিষ খাচ্ছি। আমাদের একটা ফ্যামিলি আছে, আমি নাম বলবো না, সে আমাদের দ্বারা খুব এরকম প্রভাবিত হয়ে সে নিরামিষ খাওয়া শুরু করেছে। তার বাড়িতে সবাই নিরামিষ খায়, কিন্তু হঠাৎ করে একদিন সে আশ্রমে গিয়েছে, যে আশ্রমের কথা এখানে আছে, আমি নাম বলতে চাই না। সে আশ্রমে যাওয়ার পরে তাকে সেখানে আমিষ খাইয়ে দিয়েছে। দেখুন, আশ্রমের ভিতরে জীবে প্রেমের নাম দিয়ে এগুলো চলছে, আমিষ খাচ্ছে। আবার কি বলছেন, তোমরা যা যা পারো তাই খাও, আমি তোমাদেরকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। কোন শাস্ত্রে এই কথা আছে? এই জন্য চৈতন্য মহাপ্রভু বলেছেন সৎ আর অসৎ, সবকিছুর মধ্যে সৎ আসে অসৎ আসে। এই গুরুর মধ্যে সৎ অসৎ ঢুকে গেছে, না হলে অসৎ গুরুদেব কেন আসবে? সমাজে এই কথাটা কেন প্রয়োজন ছিল? যারা এরকম শাস্ত্রকে বিকৃতি করে আমাদের কাছে প্রচার করছে, আমাদের সাথে চিটিং করছে, আমাদেরকে প্রতারিত করছে এবং আমাদেরকে সম্পূর্ণরূপে ভগবানের প্রেম থেকে, ভগবানের সেবা থেকে আমাদেরকে দূরে করিয়ে রেখে দিয়েছে দিনের পর দিন। আমাদের সাথে বড় চিটিং হচ্ছে, এটা আর কিছুই না। প্রভুপাদ এই কথাটি এখানে বোঝাতে চেয়েছেন, ভগবানের অনুগ্রহকে ক্যান্সেল করে দিয়ে আবার কি বলেছেন, গীতা পড়ার চেয়ে ফুটবল খেলা ভালো। চিন্তা করুন, এমনিতেও মানুষ ধর্মচর্চা করতে চাচ্ছে না, এই যে কথাটি বলি, এটা কোনো আধ্যাত্মিক কথা হলো? তাহলে একটা কথা হচ্ছে, তাহলে আমাদের সমস্ত ধার্মিকরা কি করা উচিত? ফুটবল খেলতে দেওয়া উচিত এখন মাঠে। আমাদের তাহলে এখন গীতা বেদ অধ্যয়ন বাদ দিয়ে এখন ফুটবল খেলতে দেওয়া উচিত। ইকোনমিক ডেভেলপমেন্ট কে এত জোর দেওয়া হয়েছে, তাই না? এই জন্য আমাদের সমাজে আজকে আপনার আমি অনেক সময় ফেসবুকে দেখি লেখা আছে হিন্দুদের ঐক্য হওয়ার জন্য বলছে, হিন্দু জাগো, হিন্দু ঘুমিয়ে আছো।
কত বড় বড় কথা বলে, হিন্দু ঐক্য জোট, হিন্দু মহাজোট, হিন্দু জাগো, হিন্দু ত্যান করো, হিন্দু জ্ঞান করো, ফালতু বেসাল তাদের। অথচ তারাই ভগবানকে মানে না, তারাই ভগবানের অনুগ্রহ স্বীকার করতে চায় না, ভগবানের দেওয়া সবকিছু গ্রহণ করে ভগবানকে অবিশ্বাস করে, দেহের সেবা করছে, জীবের সেবা করার চেষ্টা করছে। আরে জীব এসেছে কোথা থেকে? ভগবান থেকে। যদি ভগবানের সেবা না করে জীবের সেবা কি কল্যাণ হবে? ভগবানকে বাদ দিয়ে জীব সেবা করে এই জগতের কোনোদিন কোনো কল্যাণ হবে না, আগেও হয়নি, এখনো হবে। এই জন্য আমাদের মাপ কাটিয়েছে শাস্ত্র, যে কোনো বিচার শাস্ত্রের ভিত্তিতে। কেউ একটা বলে দিল, কেউ একটা উদ্বোধন করে দিল, কালকে আমি বললো ফলকু বাবা ভগবান, ফলকু বাবা ভগবান হয়ে যাবে, তাই না? এই জন্য প্রভুপাদ যখন আমেরিকায় গিয়েছিলেন, একজন সাংবাদিক এসে প্রভুপাদকে বলছেন, প্রভুপাদ আপনি তো আমেরিকায় এসেছেন, আমরা শুনেছি ইন্ডিয়া হচ্ছে ভগবান তৈরির ফ্যাক্টরি, সেখানে সবসময় ভগবান তৈরি হচ্ছে, সে ফ্যাক্টরিতে উৎপাদন হচ্ছে ভগবান, তা আপনি এখানে কি নিয়ে আসছেন নতুন কিছু? আমরা তো দেখে আসছি গত কয়েক বছর ধরে ইন্ডিয়াতে ভগবানের ফ্যাক্টরি আছে। প্রভুপাদ বলছেন, আমি ওই ফ্যাক্টরি থেকে ভগবান নিয়ে আসিনি, যে ভগবান আপনি আমাকে সবাইকে প্রতিপালন করছে, আমি সেই ভগবানের বার্তা এজ এ সার্ভেন্ট হিসাবে আমি এখানে প্রতিষ্ঠা করতে এসেছি। আমি হচ্ছি ভগবানের দাসের অনুদাস, সেবা করতে এসেছি, আমি ভগবান প্রতিষ্ঠা করতে এখানে আসিনি। ছিল প্রভুপাদ এই জন্য সাকসেস হয়েছে, কারণ তিনি শাস্ত্রকে মেনে প্রচার করেছেন, শাস্ত্রকে মানদণ্ড রেখে প্রচার করেছেন। শাস্ত্রকে বাদ দিয়ে আমি যা কিছু করবো এগুলো সমাজের অকল্যাণ বয়ে নিয়ে আসবে। এনিওয়ে নেক্সট আমরা যাব এখানে। তো ছিল প্রভুপাদ দেখুন তাৎপর্য শেষের দিকে এখানে কথা বলেছেন, এই যে এই কথাটি এখানে বলেছেন, ভগবানের অনুমোদন ব্যতি রেখে যদি সাফল্য লাভ করা যেত, তাহলে কোনো ডাক্তারই রোগীর রোগ নিরাময়ে ব্যর্থ হতেন না। আজকে এই করোনা ভাইরাসের সময় ডাক্তাররা ভয় পেয়ে যাচ্ছে, ভিডিও কলে রুগী দেখছে, আগে থেকে টাকা পাঠাতে হবে, তারপরে ভিডিও কলে রুগী দেখবে। কি জামানা এসে গেছে, তারা আবার রোগ নির্মাণ করছে, অথচ নিজে রোগকে ভয় পায়। যে ব্যক্তি নিজে ঘরের মধ্যে বসে আছে, রোগকে ভয় পায়, সে অন্যের রোগ সারানোর জন্য টাকা নিচ্ছে। সমাজে এই চলছে। তাহলে আমাদের সামর্থ্য, আমাদের সাফল্য, আগে ডাক্তারদের কি বলা হতো? তারা খুব সফল ব্যক্তি, তারা এসে করোনা ভাইরাসে সবচেয়ে বেশি অ্যাটাক হয়েছে ডাক্তাররা। এনিওয়ে নেক্সট আমরা যাব এখন 11 নম্বর শ্লোকে অনুবাদে, সেখানে বলছেন, আমার বাম উরু, বাম নয়ন ও বাম বাহু সবই বারংবার স্পন্দিত হচ্ছে, আশঙ্কায় আমার হৃদয়ও বারংবার কম্পিত হচ্ছে, এই সমস্তই অবাঞ্ছিত অমঙ্গলের সূচনা ইঙ্গিত করছে। অমঙ্গল দেখতে পাচ্ছেন যুধিষ্ঠির মহারাজ। এতক্ষণ কলিযুগের যে লক্ষণগুলো, সেই লক্ষণগুলো বর্ণনা করেছেন, এখন তিনি বর্ণনা করবেন যে তিনি কিভাবে আতঙ্কিত হচ্ছেন, তিনি কতটা কষ্ট পাচ্ছেন, তার বিরহের কথা তিনি বুঝতে পেরেছেন। আর বুঝার বাকি নেই যে ভগবান চলে গেছেন, ভগবান এই ধরাধাম থেকে চলে গেছেন, এটি বুঝে আর বাকি নেই যুধিষ্ঠির মহারাজের। সবই তিনি বুঝতে পেরেছেন। অর্জুন আসুক আর না আসুক, অর্জুনের জন্য ওয়েট করে তার মন আর মানছে না, সই দিতে পারছে না, না এটি এখানে বলছেন। 12 নম্বর শ্লোকের অনুবাদে এখানে বিশেষভাবে বলা হয়েছে, হে ভীম, এই দেখো এই শৃগাল মুখ থেকে অনল উদ্গার করতে করতে উদীয়মান সূর্যের দিকে তাকিয়ে বিকট আর্তনাদ করছে, আর এই কুকুরটা নির্ভয় চিত্তে আমার দিকে তাকিয়ে বিকট ভাবে শব্দ করছে। কুকুরের বিকট শব্দ, এটি অমঙ্গল সূচক। হ্যাঁ, এগুলো এখানে বলছেন। তারপরে আমরা চলে যাব সরাসরি 19 নম্বর শ্লোকে। এখানে এই প্রকৃতি যে কিভাবে বিকট আচরণ করছে, যুধিষ্ঠির মহারাজ একে একে বলতে শুরু করলেন, এবং তিনি যেগুলো দর্শন করতে পারছেন সেগুলো বলতে শুরু করলেন। 19 নম্বর শ্লোকে অনুবাদে বলছেন, গুবৎসগণ আর ভূমাতার স্তন পান করছে না, গাভীদের স্তন থেকে আর দুগ্ধ ধারা বিগলিত হচ্ছে না, তারা অশ্রুমুখী হয়ে দাঁড়িয়ে থেকে রোদন করছে, এবং গোচরণ ভূমিতে বৃষগণ আর আনন্দ প্রকাশ করছে না। গাভীদের দুঃখ, গাভীদের কষ্ট হচ্ছে, আর এই কলি যুধিষ্ঠির মহারাজ দেখছে যে গাভীদের কষ্ট হচ্ছে, আর এই কলিযুগে মানুষ গাভীকে হত্যা করে। এখানে করোনা ভাইরাস হবে না তো চাঁদে হবে করোনা ভাইরাস। 20 নম্বর শ্লোকের অনুবাদে এখানে বলছেন, মন্দিরে দেব প্রতিমা গুলো যেন ঘার্মাক্ত কলেবরে রোদন করছে, তারা যেন স্থান ত্যাগ করে চলে যেতে উদ্যত হয়েছেন,
এই সমস্ত শহর, জনপদ, গ্রামগঞ্জ, খনি, খামার, উদ্যান, আশ্রম আদি সবই যেন এখন শ্রীভস্ত এবং নিরানন্দ হয়েছে। জানি না আরো কত বিপর্যয় আমাদের জন্য প্রতীক্ষা করে আছে। এখানে একটা বিষয় বলছে যে মন্দিরের যে বিগ্রহগুলো আছে, প্রতিমাগুলো, তারা কান্না করছে। আমি কিছুদিন আগে একটা জায়গায় গিয়েছিলাম, চারদিকে জল, ওনার বাড়ি মাঝখানে, কয়েকটা বাড়ি আছে, কয়েকটা ফ্যামিলি আছে, আমি ওখানে গিয়েছিলাম। তো বলছে, প্রভু আমার মন্দিরটা দেখে যান। আমি গেলাম তার মন্দির দেখতে। মন্দিরে দেখলাম যে কোনো রকমের বেড়ার টিন দিয়ে কোনো রকমের সাজিয়েছে। তো ওখানে উনি রাধা কৃষ্ণের একটা মাটির একটা বিগ্রহ রেখেছেন, মাটির বিগ্রহ। আর রাধা কৃষ্ণের চারদিকে তেলা পোকা থেকে শুরু করে যত রকম আরশোলা থেকে শুরু করে সব ভগবানকে এমন ভাবে পচিয়েছে, ভগবানের মধ্যে এত ভালোবাসা দেখাচ্ছে। আর ওটার সামনে তিনি বলেন, আমি প্রতিদিন এখানে ভোগ লাগাচ্ছি, প্রতিদিন আমরা ভোগ নিবেদন করে পুরো অর্পণ করছি। আমি কি অর্পণ করেন? বলছে বাতাসা, এগুলো অর্পণ করছি। আর আমি উপরে বললাম, উপরে একটা ছাউনি দেওয়া আছে, উপরে কি আছে? বলছে উপরে পেঁয়াজ রেখেছি, তাহলে পেঁয়াজ গুলো নষ্ট হয়ে যাবে তো। এই হচ্ছে ভগবানের প্রতি ভালোবাসা। এখানে বলছেন এই কলিযুগে মানুষ ভগবানকে এইভাবে ভালোবাসবে। যুধিষ্ঠির মহারাজ বলছেন কলিযুগের ভালোবাসা হচ্ছে নিজের জন্য, ভগবানের জন্য নয়। যারা ভগবানের জন্য ভালোবাসা দেখাবে, তা দেখবেন যে বিগ্রহ বহুদিন ধরে পড়ে আছে, ড্রেস চেঞ্জ নেই, বিগ্রহের মধ্যে আরশোলা পড়ে আছে, কোনো সেবা নেই, সেবা করার লোক নেই, অথচ বড় বড় খাওয়া দাওয়া পার্টি এগুলো চলছে। এটা বলছেন যুধিষ্ঠির মহারাজ এখানে। 22 নম্বর শ্লোকের অনুবাদে, আচ্ছা এখন 21 নম্বর শ্লোক হয়ে গেল। 22 নম্বর শ্লোকের অনুবাদে এখানে বলছেন, হে ব্রাহ্মণ সৌন, পৃথিবীতে এই সময়ে এই সমস্ত অশুভ লক্ষণ দর্শন করে মহারাজ যুধিষ্ঠির যখন অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়েছিলেন, তখন অর্জুন দ্বারকাপুরী থেকে ফিরে এলেন। এখন সুত গোস্বামী বলছেন, যুধিষ্ঠির মহারাজ যখন এই সমস্ত লক্ষণ আদি দর্শন করলেন না, ঠিক সেই সময়ে অর্জুন এখানে এসে উপস্থিত হয়েছে। এখন অর্জুনের উপস্থিত হওয়ার পর অর্জুনের থেকে আমরা এই আর্তনাদ আমরা শ্রবণ করব। যুধিষ্ঠির মহারাজ এখন কি বলবেন 25 নম্বর শ্লোকে অর্জুনকে দর্শন করে। 25 নম্বর শ্লোকে যুধিষ্ঠির উবাচ, এখানে যুধিষ্ঠির মহারাজ বলছেন, মহারাজ যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, ভাই আমাকে বলো, আমাদের বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজনেরা মধু ভুজ দশারহ আরহ সাতত্য অন্ধ্রক ও বিষ্ণুরা অর্থাৎ যদু বংশের সকলে কুশলে আছে তো? সবাই ভালো আছে তো? তারপরে বলছেন, আমার শ্রদ্ধেয় মাতামহ সুরসুরের মঙ্গলে আছেন তো? আর আমার মাতুল বসুদেব এবং তার কনিষ্ঠ ভ্রাতারা কুশলে আছেন তো? তারপরে বলছেন, দেবকী প্রমুখ বাসুদেবের 7 পত্নী পরস্পরের প্রতি ভগ্নী ভাবাপন্ন, তারা সকলেই তাদের পুত্র এবং পুত্র বধূগণ সহ সুখে আছেন তো? দেখুন যুধিষ্ঠির মহারাজ কি জানতে চেয়েছেন? ভগবান সম্পর্কে জানতে চেয়েছেন, তাই না? ভগবান কেমন আছে, ভগবান কিভাবে আছে, এটা জানতে চেয়েছেন। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যুধিষ্ঠির মহারাজ ভগবান সম্পর্কে না জেনে তার যত আত্মীয় স্বজন আছে, যারা দ্বারকাবাসী আছে, যারা মথুরাবাসী আছে, সবার কথা জানছে। তার মা বাবার, তার ছেলেদের কথা, বিশেষ করে সবার কথা জানতে চাচ্ছেন তিনি, সবার কথা। কিন্তু ভগবানের কথা তিনি জিজ্ঞাসা করছেন কেন? কারণ যুধিষ্ঠির মহারাজ যদি একবার অর্জুন বলে ফেলে ভগবান এই পৃথিবীতে নেই, এই যে কষ্ট, এই কষ্ট যুধিষ্ঠির মহারাজ সহ্য করতে পারবেন না। ভগবান চলে যাওয়া যে বিরহ, এই বিরহ বৈষ্ণবেরা কখনোই সহ্য করতে পারে না। কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে চলে গেলেন, শ্রীমতী রাধারানী এই বিরহ কষ্ট সহ্য করতে পারছিলেন না। শ্রীমতী রাধারানী যেখানে পা রাখছেন সেই মাটি, বৃন্দাবনের সেই মাটি পাথরের মতো হয়ে গেছিল, এত তপ্ত হয়ে গেছিল মাটি। শ্রীমতী রাধারানীর হৃদয়, শ্রীমতী রাধারানীর প্রাণ, সবকিছু এত তপ্ত হয়ে গিয়েছিল। ভগবানের বিরহ, ভগবানের বিরহ সহ্য করা খুব কঠিন। ভগবান যদি জীবন থেকে চলে যায়, ভগবানকে যদি হারিয়ে ফেলি, এই বিরহ সহ্য করা অত্যন্ত কঠিন। সেজন্য যুধিষ্ঠির মহারাজ সরাসরি ভগবানের কথা জিজ্ঞেস করছে না, ভগবান আছে কিনা। কারণ সরাসরি যদি উত্তর জিজ্ঞেস করতে যায় আর শুধু সরাসরি অর্জুন বলে দেয়, এই বিরহ সে সহ্য করতে পারবে না। সেজন্য তিনি আশেপাশে সবার কথা জিজ্ঞাসা করছেন, কে কেমন আছে, এ ভালো আছে তো, ও ভালো আছে তো, সবাই সুখী আছে তো, এ মঙ্গলে আছে তো, এগুলো জিজ্ঞাসা করছেন যুধিষ্ঠির মহারাজ। তাহলে দেখুন পঞ্চপাণ্ডবরা ভগবানকে কতটা ভালোবাসতেন, তাদের হৃদয় কতটা ভগবানের জন্য ভালোবাসা ছিল।
আমাদের হৃদয়ে কি তার বিন্দুমাত্র ভালোবাসা আছে? আমরা কি অতটা ভালোবাসতে পারছি? আমরা কি অনুভব করতে পারছি যে ভগবানকে আমি দেখতে পাচ্ছি না, কতটা কষ্ট পাচ্ছি, হৃদয়ে কতটা ব্যথা অনুভব করছি ভগবানকে না দেখতে পেয়ে? সেটিকে আমাদের হৃদয়ে আমরা ফিল করছি। কৃষ্ণ ভগবান হচ্ছে এটা। চৈতন্য মহাপ্রভু যখন পুরীতে গিয়েছেন, পুরীর সমুদ্রকে দেখে তিনি যমুনা মনে করে সেখানে চাপ দিয়েছেন। উঁচু জায়গা আছে সেটাকে গোবর্ধন মনে করে সেখানে জড়িয়ে ধরেছেন। ভগবানের বিরহ প্রত্যেকটি সময় তার হৃদয়কে কম্পন করেছিল। সেই বিরহ কি আমাদের মধ্যে আসছে? কারণ আমাদের হৃদয়টা পাথর। সেই পাথর হৃদয় কি করে বলবে? এজন্য গুরু মহারাজ বলছিলেন আমাদের সবাইকে প্রচার করার জন্য। যখন আমরা প্রচার করব, অন্যের কষ্ট দেখতে পাবো, অন্যের দুঃখ দেখতে পাবো, অন্যরা ভগবানকে হারিয়ে কি দুঃখ পেয়েছে, তখন আমরা হৃদয়ঙ্গম করতে পারবো আমি ভগবানকে হারিয়ে কত দুঃখ পাচ্ছি, আমি ভগবানকে হারিয়ে কত কষ্ট পাচ্ছি। তখন আমরা সেটা হৃদয়ঙ্গম করতে পারবো। যুধিষ্ঠির মহারাজ এখানে তার কষ্ট, তার বিরহ এখানে প্রকাশ পেয়েছে। সুত গোস্বামী এত সুন্দর করে যুধিষ্ঠির মহারাজের বিরহ এখানে প্রকাশ করেছে, খুব সুন্দর করে প্রকাশ করেছেন। 28-29 শ্লোক এখানে বলছেন, যার পুত্র অত্যন্ত দুরাচারী, সে উগ্রসেন রাজা এবং তার কনিষ্ঠ সহোদর দেবক এখনো জীবিত আছেন তো? উগ্রসেন সুখে আছেন তো? ঋদিক এবং তার পুত্র কৃতভর্মা, অক্রূর, জয়ন্ত, গদ, সারণ সকলেই ভালো আছেন তো? ভক্তদের প্রভু বলরাম কুশলে আছেন তো? ভগবানের ভক্তদের প্রভু, আমরা সমস্ত ভক্তদের প্রভু হচ্ছে বলরাম। তো এখানে তাৎপর্যে ছিল প্রভুপাদ বলছেন যে বলরাম হচ্ছেন ভক্তদের প্রভু। এই কথার অর্থটা কি? যুধিষ্ঠির মহারাজ বলছেন যে বলরাম ভগবান প্রভু। আমাদের পারমার্থিক জগতের যে গুরু রয়েছে, সেই গুরুদের প্রতিনিধিত্ব করছেন ভগবান বলরাম। এজন্য কৃষ্ণ আসার আগে ভগবান বলরাম 15 দিন আগে তিনি অবতীর্ণ হয়েছেন সবকিছু দেখার জন্য, সব ঠিকঠাক আছে কিনা, বৃন্দাবন দাম ঠিক আছে কিনা, যমুনায় ভালো জল আছে কিনা, সবকিছু রেডি করার জন্য তিনি আগে এসছেন। বলরামের কাজটা এটা, জীবকে ভগবানের সঙ্গে পৌঁছে দেওয়া। এজন্য তিনি এই জগতে গুরু প্রেরণ করেন, যেন জীব ভগবানের কাছে ফিরে যেতে পারে, জীব যেন ভগবানের সঙ্গে যুক্ত হতে পারে। আর এমন কেউ যদি এসে আপনাকে বলে জীবে প্রেম করে যেই জন সেই জন সে ঈশ্বর, ভগবানের সেবা টেবা দরকার নাই, শুধু কেবলমাত্র মানুষের কল্যাণ করো, মানুষের উপকার করো, বাস হয়ে গেল। দেখুন কতটা বিকৃতি মনোভাবের। যে ভগবান কত চেষ্টা করছেন, ভগবান কত ট্রাই করছেন শাস্ত্রের মাধ্যমে, গুরুর মাধ্যমে, বিগ্রহের মাধ্যমে, এবং তিনি স্বয়ং অপ্রকট হন এই জগতে। এত কিছু ভগবান ট্রাই করছেন আমাদেরকে ভগবানের কাছে ফিরিয়ে নেওয়ার জন্য, তার সেবায় যুক্ত হওয়ার জন্য। আর কিছু ব্যক্তিরা এইসব প্রচার করছে ভগবানের সেবা দরকার। আমরা এখানে যুধিষ্ঠির মহারাজের আরো করুণ আর্তনাদ এবং 34 নম্বর শ্লোকে যুধিষ্ঠির মহারাজ এখানে বিশেষভাবে বলছেন, এবং ছিল প্রভুপাদ তাৎপর্যে বলছেন যে যে সমাজে ভূরক্ষা হয় না আর গাভী ব্রাহ্মণ সংস্কৃতি সংরক্ষণ। এখানে একটা কথা এই যে আমরা পড়বো 34 নম্বর শ্লোকে, এই যে এখানে একটা কথা বলছেন, যে সমাজে গো-রক্ষা হয় না এবং ব্রাহ্মণ্য সংস্কৃতির অনুশীলন হয় না, সেই সমাজ প্রত্যক্ষভাবে ভগবানের সুরক্ষা ভোগ করতে পারে না। সেই সমাজ কখনোই সুরক্ষিত না। আমাদের সমাজ সুরক্ষিত? মানুষের জীবনের কোনো মূল্য আছে? কোনো একটা আমরা কোথাও গেলে বলে এখন মানুষের মধ্যে এমন একটা আতঙ্ক ঢুকেছে এই ভাইরাসের কারণে, লাইফ কোথায় সিকিউরিটি আছে? জীবনের কোনো সিকিউরিটি আছে? প্রভুপাদ এখানে বলছেন যারা গাভীদের রক্ষা করবে না, স্ত্রীদের রক্ষা করবে না, শিশুদের রক্ষা করবে না, তাদের লাইফে কোনোদিন সুরক্ষা হবে না। স্টেটমেন্ট, কোনোদিন তারা সুরক্ষিত হবে না। তো আজকে আমরা এখানে মোটামুটি দেখতে পাচ্ছি যে এখানে বিশেষ কথা আলোচনা করা হয়েছে, অনেক কথা এখানে বলছেন। বিশেষ 42 নম্বর শ্লোকে সরাসরি আমরা চলে যাব, আমাদের সময় কম আছে, অনেক সময় নিয়ে নিয়েছে। অধ্যায়টি অনেক কথা আলোচনা ছিল। তো আমরা যে বাড়িতে পড়বেন, যাদের কোনো প্রবলেম হবে, যারা কোনো জিজ্ঞাসা থাকবে আমাদেরকে জিজ্ঞাসা করবেন, আমরা সেগুলো আলোচনা করার চেষ্টা করব। তো এখানে 42 নম্বর শ্লোকে এখানে আমরা পড়ব 42 নম্বর শ্লোকে অনুবাদ, তুমি কি কোনো অগম্য স্ত্রীতে গমন করেছ কিংবা কোনো গম্য স্ত্রীকের প্রতি যথাযথ আচরণ করনি?
অথবা পথে তোমার সমকক্ষ বা তোমার থেকে অধম ব্যক্তির কাছ থেকে পরাজিত হয়েছে? এখানে যুধিষ্ঠির মহারাজ অর্জুনকে বলছেন, তুমি চুপ আছো কেন? তুমি বলো, আমি এত প্রশ্ন করছি তোমাকে, তুমি কেন চুপ আছো? তুমি বলো কি হয়েছে? প্রথম বলছেন, তুমি কি কোনো অগম্য স্ত্রীতে গমন করেছো? যে স্ত্রীর প্রতি কি বলে এটাকে, বিবাহ বহির্ভূত কোনো স্ত্রীর সঙ্গে গমন করা যায় না। তুমি কি এমন কাজ করেছো যে তুমি মাথা নিচু করে আছো? কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা এখানে, যদিও যুধিষ্ঠির মহারাজ অর্জুনকে বলছেন, তুমি এরকম মাথা নিচু করে আছো কেন? তুমি আমার সঙ্গে কথা বলছো না কেন? অ্যাকচুয়ালি যুধিষ্ঠির মহারাজের হৃদয়ের দুঃখ, কষ্ট, এগুলো তার মুখ দিয়ে বেরোচ্ছে। কখনো কখনো মনে হয় না যে হাজবেন্ড ওয়াইফ ঝগড়া করলো, আর যখন হাজবেন্ড খুব বকে দিল ওয়াইফকে, ওয়াইফ কি করলো, তার ছেলেকে গিয়ে, এই এটা করিস না, ওটা করিস না, তোর জন্য এরকম হয়েছে, গিয়ে কয়েকটা বকে দিল। আর ছেলের কোনো দোষ আছে? দোষ নেই। কিন্তু ঝগড়া হয়েছে অন্য কারণে, প্রতিশোধ হয়েছে অন্য কারণে। যুধিষ্ঠির মহারাজের হৃদয়ের যে কষ্ট, সেই কষ্ট তিনি কিভাবে প্রকাশ করবেন? তিনি অর্জুনের এরকম বলে বলে তিনি প্রকাশ, অর্জুনকে ধমকি দামকি দিয়ে তিনি প্রকাশ করছেন, কি হয়েছে আমাকে বলো। সেটা ব্যাপারটা বোধ তাৎপর্য ছিল, প্রভুপাদ খুব সুন্দর তাৎপর্য এখানে তিনি প্রকাশ করেছেন। আমরা একটু পড়বো তাৎপর্য, আর একটু সময় নিব, আমরা শেষ করে দিচ্ছি। এই শ্লোকটি থেকে বোঝা যায় যে পাণ্ডবদের সময়ে কোনো কোনো বিশেষ অবস্থায় স্ত্রী পুরুষের অবাধ সংযোগ অনুমোদিত হতো। ব্রাহ্মণ বা ক্ষত্রিয় কুলোদ্ভূত পুরুষের নিম্নতর বৈশ্য বা শূদ্র রমণীত গমন অনুমোদিত ছিল, কিন্তু নিম্ন বর্ণের কোনো পুরুষ উচ্চ বর্ণের রমণীতে গমন করতে পারত না। এখানে কিন্তু বিয়ে করার একটা সিস্টেম ছিল। প্রভুপাদ এখানে একটা বিষয় বলা হয়েছে, যখন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে বিয়ে দিব, কি মনোবৃত্তি নিয়ে বিয়ে দেওয়া উচিত। কখনো কখনো আমরা আবেগবশত হয়ে মনে করি আমার ছেলে, আমার মেয়ে অনেক লেখাপড়া জানে, আমার মেয়ে এটা জানে, আমার মেয়ে ওটা জানে, অনেক যোগ্যতা সম্পন্ন, কিন্তু আমার মেয়ের জন্য একটা ছেলে দেখছি, যে ছেলে কি একটু নর্মাল হলেই হবে, বক্তা হলেই হবে, তখন আমরা বিপদে পড়ে যাই। সেজন্য বলছেন, যদি মেয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন হয় বা উচ্চ যোগ্যতা সম্পন্ন হয়, তার যোগ্যতা বিচার করে ছেলে দেখা উচিত। যোগ্যতা বিচার করে ছেলে দেখা, যোগ্যতা বিচার না করে ছেলে দেখা উচিত নয়। এখানে বলছেন, ব্রাহ্মণ বা ক্ষত্রিয় কুলোদ্ভূত পুরুষের নিম্নতর বৈশ্য বা শূদ্র রমণীতে গমন করা অনুমোদন ছিল। একজন ব্রাহ্মণ ব্যক্তি, উচ্চ স্তরের ব্যক্তি, সে একজন নিম্ন স্তরের মেয়েকে বিয়ে করতে পারে, তাই না? কিন্তু একজন উচ্চ স্তরের মেয়ে আর একজন নিম্ন স্তরের পুরুষ, সেটা বিবাহ ঠিক নেই। আমরা সমাজে দেখতে পাচ্ছি, বিয়ে করার পরে কিছুদিন পরে বলছে তার সাথে আমার অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, তার সাথে আমার বনিবনা হচ্ছে না, আমি তাকে ভক্তব্যে বিয়ে করেছিলাম, তার আচরণ ঠিক নেই, এই ঠিক নেই, ও ঠিক নেই। আমাদের তো শাস্ত্র ফলো করতে হবে না? শাস্ত্র এখানে বলছেন, পুরুষ যদি স্ত্রীর চেয়ে যোগ্যতা সম্পন্ন না হয়, তাহলে সেখানে বিয়ে টিকবে না, ঠিক হবে না জিনিসটা। এটা এখানে আলোচনা করা হয়েছে। পুরুষের যোগ্যতা সবসময় মেয়ের যোগ্যতার চেয়ে অধিক হতে হবে, তাই না? এই বিষয়টি এখানে আলোচনা করা যায়। এই জন্য যোগ্যতার বিচারে বিবাহ সম্পাদন একটা উল্লেখযোগ্য বিষয়। 43 নম্বর শ্লোকে এখানে অনুবাদটুকু আমরা করব। তোমার সাথে একত্রে ভোজন করার কোনো যোগ্য বৃদ্ধ বা বালকদের তুমি কি যত্ন নাওনি? তাদের বাদ দিয়ে তুমি কি একাই ভোজন করেছো? ক্ষমার অযোগ্য কোনো গর্হিত কর্ম কি তুমি করেছো? তুমি বলছো না কেন তুমি কি করেছো? অর্জুন, তুমি বলো, তুমি চুপ আছো কেন? অ্যাকচুয়ালি যুধিষ্ঠির মহারাজ তিনি ডাইরেক্টলি কেন বলছে না যে কৃষ্ণ নেই, এদের কি হয়েছে, কৃষ্ণের কি হয়েছে, এই কথা তিনি ডাইরেক্ট বলতেই পারছে না, কারণ তার হৃদয় এতটা শোকাহত হয়েছে। তিনি সব বুঝতে পেরেছেন, তিনি সবকিছু, অর্জুনের মুখ ছোট হয়ে আছে, নিচের দিকে তাকিয়ে আছে, চোখ দিয়ে জল পড়ছে, মুখটা ফুলে গেছে, এত একটা কষ্ট পাচ্ছে অর্জুন। অর্জুনের কষ্ট দেখে যুধিষ্ঠির মহারাজ কিন্তু বুঝতে পেরেছে ঘটনা কি আছে, কিন্তু সেই এত একটা কঠিন বিষয়, এত একটা কি বলে এটা মর্মবিধেয়ক বিষয় তার কাছ থেকে শুনবে, সেটা তিনি আকাঙ্ক্ষা করছেন না, তিনি এক্সপেক্ট করছেন না কৃষ্ণ যায়নি। সে এক্সপেক্ট নিয়ে তিনি এই কথাগুলো বলছেন, তিনি আশা করছেন না কৃষ্ণ যেন না যায়, অন্তত এই নিউজটা যেন আমরা শুনি, কৃষ্ণ যায়নি, কৃষ্ণ এখন এই জগতে আছেন। তো এখানে তাৎপর্যে গৃহস্থের কর্তব্য কি আছে ছিল প্রভুপাদ খুব সুন্দরভাবে বলেছেন, তারপর আমরা শেষ করে দেব, ঠিক আছে? এখানে বলছেন, গৃহস্থের কর্তব্য হচ্ছে প্রথমে পরিবারের শিশু এবং বৃদ্ধদের, ব্রাহ্মণ এবং পঙ্গুদের ভোজন করানো। এটি গৃহস্থের একটা অত্যন্ত কর্তব্য। এই জন্য আমাদের সবসময় মনে রাখা উচিত, অন্তত 3 মাসে একবার আমাদের সবসময়
এরকম অন্যদের ভোজন করা, ব্রাহ্মণদের ভোজন করা, গরিবদেরকে ভোজন করা, এটি অত্যন্ত ইম্পর্টেন্ট। এটা আমাদের অনেক স্বীকৃতি হয়। অন্তত 3 মাসে একবার, 4 মাসে একবার আমাদের অন্য বৈষ্ণবদেরকে ভোজন করানো উচিত, তাতে আমাদের অনেক কৃপা হবে, প্রবাদ বলছেন। তাছাড়া আদর্শ গৃহস্থের কর্তব্য হচ্ছে কোনো অপরিচিত ক্ষুধার্ত ব্যক্তিকে ডেকে এনে আহার করিয়ে তারপর ভোজন করা। পথে নেমে তেমন কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে 3 বার ডাকতে হয়। কোনো গৃহস্থ যদি এই বিধির অবহেলা করে, বিশেষ করে বৃদ্ধ এবং শিশুদের ক্ষেত্রে, তাহলে তার ক্ষমার অযোগ্য হয়। যদিও প্রভুপাদ এই কথাটি বলেছেন, কিন্তু কলিযুগে এটা অনেকটা প্র্যাকটিক্যাল না এই কথাগুলো। এই জন্য কলিযুগে প্র্যাকটিক্যাল কি, ব্রাহ্মণ এবং বৈষ্ণবদেরকে ভোজন করানো, আমরা আমাদের সামর্থ্য অনুসারে অন্যকে ভোজন করানো। কেউ আপনার কাছে ভিক্ষা করতে আসলো, আপনি যেটাকে টাকা দেন, এটা ঠিক নেই, টাকা দেওয়াটা ঠিক নেই। কিন্তু তাকে কি দেওয়া উচিত, আপনি একটু প্রসাদ দিতে পারেন, আপনার বাড়িতে কোনো ফল থাকলে ফল দিতে পারেন, না ফলটা খাও। টাকা দিলে কি হবে, সে গিয়ে নেশা করবে, সিগারেট খাবে। যদি সে সিগারেট খায়, এটার ফল আপনাকে ভোগ করতে হবে। এই জন্য ভিক্ষুককে টাকা দেওয়া ঠিক নেই। আবার কোনো ব্রাহ্মণ যদি আপনার বাড়িতে আসে, তাকে অর্থ দেওয়া, কোনো বৈষ্ণব যদি আপনার বাড়িতে আসে, তাকে অর্থ দেওয়া ঠিক আছে। কেন? কারণ বৈষ্ণব বা ব্রাহ্মণ তো আর সিগারেট খাবে না, সে তো আমিষে আর করবে না। সুতরাং আপনার অর্থটা সে ভগবানের সেবায় লাগাবে, এই ব্রাহ্মণ্য সংস্কৃতিকে ডেভেলপ করার জন্য প্রচারে লাগাবে, তাহলে আপনার অর্থটা কৃষ্ণ ভক্তিতে যুক্ত হচ্ছে। সুতরাং দান করার ক্ষেত্রে এগুলো বিবেচনা করার জন্য বলেছেন গৃহস্থ আশ্রমের ক্ষেত্রে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় হরিনাম সংকীর্তন কি জয়, জগৎ গুরু শিল প্রভুপাদ কি।